Let's now look into some problems that involves electric potential energy and electric potential. Potential energy আমরা লিখব using this term U, elect for electric, and U stands for potential energy. For potential, এটা আমরা just upper case V দিয়ে লিখব. Alright, so potential energy would be measured in joule because it's energy. Potential would be measured in volt unit because it is joule per coulomb. Energy per unit of charge gives you the potential. It is very easy to confuse these two because they sound the same. Electric potential and electric potential energy. Okay, but be careful কোনটা কোথা থেকে আসছে। একটা এনার্জি আর একটা হচ্ছে এনার্জি পার ইউনিট চার্জ। আর আমরা আপাতত দেখছি ডিসক্রিট সোর্সের জন্য, ডিসক্রিট অ্যাজ ইন পয়েন্ট সোর্সের জন্য। Right, first one, this 7 question. Figure 24.30 shows a system of 3 charged particles. Alright, so this is your first charge, second charge, third charge. সবকিছু হচ্ছে x-axis বরাবর. If you move the particle of charge plus q, this one, from point A, this location, to point D, this location, all the way around here, are the following quantities positive, negative, or zero? So যদি আমি plus q চার্জটাকে A থেকে D বরাবর ডিসপ্লেস করাই, then আমি চেক করতে বললো নেক্সট কয়েকটা কোয়ান্টিটি মাপতে হবে, ওগুলো পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। ইট মিনস আমার যেসব জিনিস মাপতে হবে those are scalars. B তে জানতে চাচ্ছে the work done by the net electric force on the particle you moved. Once again, work done যেহেতু স্কেলার, পজিটিভ, নেগেটিভ অর জিরো, যখন আমি এই প্লাস কিউ চার্জটাকে এ থেকে ডি তে ডিসপ্লেস করব। সি তে জানতে চাচ্ছে the work done by your force. Your force মানে এক্সটার্নাল কোনো ফোর্স যেটা কিনা নট অ্যান ইলেকট্রিক ফোর্স অর কুলম ফোর্স। কুলম ফোর্স বাইরে এক্সটার্নাল কোনো ফোর্স থাকলে সেই ফোর্সের হাতে কতটুকু ওয়ার্ক ডান হলো সেটা মাপতে বলা হলো। ডি তে জানতে চাচ্ছে সেম থিংস এ বি সি তে যা যা মেপেছি সবগুলো মেপে দেখাতে হবে when the displacement is made between B and C. Instead of A to D, B to C displace করলে সেম তিনটা টার্ম পজিটিভ আসে, নেগেটিভ আসে নাকি জিরো আসে। সো এখানে বেশ কয়েকটা ডিসপ্লেসমেন্ট হবে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা কেসের জন্য আমাদের এই ছবিটা আপডেট করতে হবে। সো ইট ইজ বেটার টু স্টার্ট উইথ দিস ডায়াগ্রাম অ্যান্ড দেন অ্যাজ উই গো ফরওয়ার্ড ছবিটা আমাদের আপডেট করতে হবে। সো লেট মি ফার্স্ট ড্র দিস ডায়াগ্রাম। 7 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট আমি ছবি আঁকছি এক্স অ্যাক্সিস বরাবর। আমি এটা বেশ কয়েকবার কপি পেস্ট করবো অথবা একবার ভালোভাবে এঁকে রাখি এক্স অ্যাক্সিস বরাবর। অ্যান্ড এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে ইকুয়ালি ডিস্টেন্স, আমি ইকুয়ালি ডিস্টেন্স রাখার চেষ্টা করছি। একেবারে লেফট পয়েন্টটা হচ্ছে এ, দেন এর পাশের পয়েন্টটাতে প্লাস কিউ চার্জটা রাখা আছে, এর পাশের পয়েন্টটা বি, তারপর এটা সি, তারপরের পয়েন্টে প্লাস কিউ আরেকটা বড় চার্জ রাখা আছে, লাস্ট পয়েন্টটা হচ্ছে ডি। প্রত্যেকটা ইন বিটুইন পয়েন্টস আবার টি ডিস্টেন্স দূরে। সো আমাদের প্রশ্নে এই বড় দুইটা চার্জ প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ যেগুলো আছে এটা এবং এটা দুইজন কিন্তু লকড, এরা জায়গা থেকে মুভ করবে না। সো দিজ আর মাই সোর্স চার্জেস। আমি এটা আপাতত বোঝার জন্য লিখে রাখি, আমার হেল্প করবে কাজে। সোর্স প্লাস কিউ যেটা আছে ওটা হচ্ছে অবজারভার, প্লাস কিউ ইজ দি অবজারভার, এবং এই অবজারভারটা ডিফারেন্ট টাইপের ডিসপ্লেসমেন্ট করাবে। সো ফার্স্ট ওয়ান আমাদের ডিসপ্লেসমেন্ট হতে হবে from A to D, এই লোকেশন থেকে এই লোকেশনে ডিসপ্লেসড হবে প্লাস কিউ, while these two source charges যেখানে আছে সেখানে বসে থাকবে। অলরাইট, সো ফার্স্ট আমি ডিসপ্লেসমেন্টটা করছি এবং আমার এতে ভাবতে বলেছিল চেঞ্জ অফ ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ। দিস শুড বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট যেহেতু এ টু ডি হয়েছে আমার লিখতে হবে ফাইনাল লোকেশন which is D, D লোকেশনে ইউ কত, মাইনাস ইনিশিয়াল লোকেশন এ, এই লোকেশনে ইউ কত। এবার আমার এটা ভেঙে লিখতে হবে, ইউডির মধ্যে কিছু থাকবে, ইউ এর মধ্যে কিছু থাকবে।
যখন এই প্লাস কিউ ছোট চার্জটা ডিতে বসানো থাকবে, এখানে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, কিউ প্লাস কিউ যখন এখানে থাকবে তখন আমার মাপতে হবে পটেনশিয়াল এনার্জি ফর দিস টু সোর্স চার্জেস, ছোট কিউটা কত মাপবে, দ্যাট ইজ গিভেন বাই। আচ্ছা, আমার বেস্ট হয় যদি আমি একটু নাম্বারিং করি চার্জগুলোকে, তাইলে 1 2 3 দিয়ে এক্সপ্লেন করা যাবে। আমি কল দিস চার্জ 1, this 2, this 3. So D লোকেশনে I would get Q1 নাম্বার চার্জটা, যেটা কিনা অবজারভার, সেটা একবার পেয়ার হবে 2 নাম্বার সোর্সের সঙ্গে, that divided by the Coulomb constant, গুণ এই প্রথম সোর্স চার্জ থেকে D পয়েন্টার ডিস্টেন্স কত সেটা, which is equal to 1 2 3 4 4D 4D. So এইটা হবে আমার প্রথম D লোকেশনে শুধুমাত্র ছোট চার্জ এবং এই বড় চার্জটা 1 এবং 2 এর পেয়ারিং এর কারণে যে এনার্জিটা আসবে। সেম থিং রিপিট হবে যখন আমি এই ছোট চার্জটাকে 3 চার্জটার সঙ্গে পেয়ার করব। সো দিস উড বি Q1 Q3 all divided by 4 pi epsilon naught, তাদের মাঝখানের গ্যাপ কিন্তু শুধুমাত্র D, রাইট? এই পুরা দুইটা টার্ম হচ্ছে আমার একসঙ্গে U at D লোকেশন, নেগেটিভ সাইন, তারপর আবার এতে মাপতে হবে আমার কাজ। এতেও দেখি কি কি আছে, এতেও এরকম কিছু টার্ম থাকবে। এ হচ্ছে এই লোকেশনে, এবার আমার প্লাস কিউ চার্জটাকে এখানে আনতে হবে, মানে যেখানে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। তো আমি আগে ফাইনালটা মাপলাম, দেন ইনিশিয়ালটা মাপছি। এবার এতে বসে ওয়ান্স এগেন আমার সেম ফর্ম ইউজ করতে হবে, বাট আমার মাপতে হবে এ থেকে বাকি দুইটা সোর্স চার্জ কত দূরে। প্রথমে Q1 Q2, this thing is just D ডিস্টেন্স দূরে, আমার এখানে শুধুমাত্র বসবে D প্লাস এই নাম্বার পয়েন্ট থার্ড সোর্স থেকে 1 2 3 4 ডিস্টেন্স দূরে। So this would be Q1 Q3 4 pi epsilon naught 4D. Okay, I'm done. এই পুরোটা হচ্ছে U A, D থেকে আমার A পার্টটা বাদ দিতে হবে। নাও আমরা আমাদের ভ্যালুসগুলো প্লাগ ইন করি, দেখি কি আসে। আমাদের Q1 যে চার্জটা ছিল, that was the small charge, যেটা কিনা অবজারভার ছিল। Q2 and Q3 however same charge, Q2 Q3 is the same charge, uppercase Q, ওই ভ্যালুটা আমরা এখানে প্লাগ ইন করি ডেল্টা ইউর ভেতরে। সো ডেল্টা ইউ লাইক ইকুয়াল টু প্রথমে Q1 Q2, সো Q1 Q2 মিলে হবে ছোট কিউ বড় কিউ ডিভাইড বাই 4 pi epsilon naught টাইমস 4D প্লাস 1 3 মিলেও হবে ছোট কিউ বড় কিউ 4 pi epsilon naught ছোট d. This is from UD minus Q1 Q2, which also gives ছোট q বড় q divided by 4 pi epsilon naught d, and then minus plus minus gives you ছোট q বড় q 4 pi epsilon naught times 4d. If you look carefully, প্রথম টার্ম fourth টার্ম কাটা যায়, second term third term কাটা যায়, you end up with 0 q, which means a number প্রশ্নে ছোট অবজারভার চার্জটাকে নিয়ে যখন আমি এই বড় দুইটা সোর্সের প্রেজেন্সে এ থেকে ডি বরাবর ডিসপ্লেসড করাবো, আমার পটেনশিয়াল এনার্জি অফ দ্য হোল ফ্রি চার্জ সিস্টেম চেঞ্জ হবে না, শুরুতে যা শেষেও তা থাকতে হবে। দ্যাটস ইট। তাহলে আমার প্রথম আনসারটা হচ্ছে 0, এতে আমি পাচ্ছি 0। লেটস ট্রাই বি। বিতে কি চেয়েছে দেখি। বিতে চেয়েছে the work done by the net electric force on the particle you moved. So move করেছি ছোট প্লাস কিউ চার্জটা, and তার উপর ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করবে বড় কিউ দুইটা সোর্স চার্জগুলো, that is the net force due to the other two particles. সেই প্রশ্নে বলে দিয়েছে। সো যেহেতু আমি এখানে ইউ বসানোর সময় ছোট চার্জটাকে বড় দুইটা চার্জের সঙ্গে পেয়ার করেছি, ইট মিনস আমি টেকনিক্যালি এখানে ক্যালকুলেট করে ফেলেছি যে
বড় দুইটা সোর্স চার্জ কিভাবে ছোট চার্জটাকে ডিস্টার্ব করে এবং এনার্জি এদিক ওদিক ট্রান্সফর্ম করার চেষ্টা করে বা ওয়ার্ক ডান করে। বিকজ ওয়ার্ক ডান হচ্ছে টেকনিক্যালি stored potential energy. So in this case, আমি এতে যে অ্যান্সারটা পেয়েছি ওইটার ক্যালকুলেশনে হবে W ক্যালকুলেশন, only thing different আমাদের সামনে একটা মাইনাস টিক করতে হবে because work done due to Coulomb force is exactly equal to negative change in U due to same Coulomb force. আর আমরা এতে চেঞ্জ অফ ইউ ডিউ টু কুলম্ব ফোর্স মেপে ফেলেছি অলরেডি, আর সেটা আমরা পেয়েছি 0। 0 সামনে একটা মাইনাস দিলেই কি না দিলেই কি, সো আওয়ার ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু 0 জুল। বিতে কিছু করার নেই। সিতে জানতে চাচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই ইয়োর ফোর্স। ইন দিস কেস ওয়ার্ক ডানটা হবে বাই সাম এক্সটার্নাল ফোর্স। ওয়ার্ক ডান ডিউ টু ইয়োর অথবা এক্সটার্নাল ফোর্স, এটাকে অনেক সময় এক্সটার্নাল এজেন্টও বলা হতে পারে। এক্সটার্নাল ফোর্স or agent. Alright, this is equal to negative of work done due to Coulomb force. So see, খুব সুন্দর একটা ট্রান্সলেশনাল বিহেভিয়ার আছে এদের মধ্যে। Coulomb force এর কারণে যে ওয়ার্ক ডান সেটা আসবে Coulomb force এর কারণে চেঞ্জ ইন ইউ, আবার ওয়ার্ক ডান ডিউ টু এক্সটার্নাল ফোর্স আসবে ওয়ার্ক ডান ডিউ টু Coulomb force এর নেগেটিভ, আর সেটা আমরা বিতে পেয়েছি 0। সো দিস ওয়ান হ্যাজ টু অলসো বি 0 জুল। কিছু করার নাই, ছবিটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে জিনিসপত্রগুলো এভাবে পারফেক্টলি ক্যান্সেল আউট হয়ে যায়। ও রাইট, আবার সিও পাচ্ছি 0। দেখতে হবে ডি, এবং সেখানে জানতে চাচ্ছে এই ছোট চার্জটাকে এবার আমার ডিসপ্লেস করাতে হবে পি টু সি। আমার ছবিটা একটু আবার রিপিট করতে হবে এবং কি কি জিনিস চেঞ্জ করা লাগবে না লাগবে সেটা আমি ডুপ্লিকেট করার পরে দেখাচ্ছি। কপি, পেস্ট, সো আমাদের ছবিটা আবার ক্লিন করে ফেরত দিলাম। এবার দেখি কি করা লাগে। এবার আমার সেম দিস এক্সটার্নাল চার্জকে বা অবজারভার চার্জকে মুভ করাতে হবে, বাট ডিসপ্লেসমেন্ট হবে বি টু সি। ডিতে displacement is from B to C. So in that case, আমার আবার পুরান জিনিসগুলো ফেরত আনতে হবে। The U and then W due to Coulomb force and then W due to your force. So U elect আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবেই করবো। এবার ফাইনাল পয়েন্টটা হচ্ছে C, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে B, and just like before আমার এখানে দুইটা টার্ম ওখানে দুইটা টার্ম থাকবে। তাকে C তে বসি। আমি এখন বসে থাকবো অবজারভার চার্জ নিয়ে সিতে, দেন দেখবো বাকি দুইটা সোর্স চার্জ আমাকে কি পরিমাণ এনার্জি নিয়ে ডিস্টার্ব করছে। ফার্স্ট সিতে যখন বসছি তখন আমার বসাতে হবে ছোট কিউ which is 1 নম্বর চার্জ, দেন এটা পেয়ার হবে 2 নম্বর চার্জের সঙ্গে বড় কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট। সি পয়েন্ট থেকে 2 নম্বর সোর্সটা কত দূরে, 1D 2D, তো এটা হবে 2D প্লাস ছোট কিউ বড় কিউ। ইন দিস কেস ছোট কিউটা হচ্ছে 1 নম্বর চার্জ, বড় কিউটা হচ্ছে 3 নম্বর চার্জ। তাদের মাঝখানের ডিস্টেন্স কত যখন আমি সিতে বসানো, জাস্ট 1D, সো 4 পাই এপসিলন নট 1D। এই পুরো জিনিসটা আসছে ফ্রম ইউ সি। সিমিলার জিনিস রিপিট হবে ফর ইউবি। দেখি ইউবিতে যখন বসাবো এখন আমার অবজারভার চার্জ এখানে বসানো, এখানে বসালে একই পেয়ার, একবার একটু জাম্প করে নিই ডিরেক্টলি। 1 এবং 2 এর মাঝখানে গ্যাপ ডি, 1 এবং 3 এর মাঝখানে গ্যাপ 2D। সো আগে যা যা পেয়েছি সেগুলো আমি জাস্ট লোকেশন ফ্লিপ করে পাবো, প্লাস 2D। এই পুরো জিনিসটা আসছে ফ্রম বি। তো কেয়ারফুলি এবারও সবকিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দিস ইজ
0 joule. And if this cancels out, work done due to Coulomb force would be 0 because that is equal to negative change in U elect, and then work done due to external is equal to negative Coulomb, which is also equal to 0. কিছু করার নাই। এই রাস্তাটাই ফলো করলাম and we ended up with 0 joule in all 6 cases. 23.1. A point charge Q1 of this much, which is positive charge, is held stationary at the origin. So stationary যেহেতু বলা হচ্ছে, this Q1 has to be the source charge. A second point charge Q2, which is negative, moves from the point this to this. যেহেতু moves বলা হচ্ছে, Q2 would be my observer charge. এবং সেটা displace করছে বা displacement করছে from this location যেখানে x এর ভ্যালু some non-zero, y এর ভ্যালু 0, which means এটা flat এখন x axis আছে. Then এটা পয়েন্টটা মুভ করছে এমন একটা লোকেশন যেটা কিনা no longer in x axis, বরং এটা একটা 2-dimensional পয়েন্ট যেখানে x and y এর ভ্যালু দুইটাই আছে. How much work is done by the electric force on Q2? Electric forceটা দেবে Q1 source. So এখানে যেহেতু x and y দুইটাই involved আছে, I need to be in 2-dimensional scenario. So 23.1, আমার প্রথমে দুইটা axis থাকতে হবে. Let me be, this is my y axis, this is my x axis. First, আমার সোর্স চার্জটা বসানো আছে একেবারে অরিজিনে. This is origin, এখানে বসানো Q1. Then observer চার্জটা স্টার্ট করেছে এখানে, which is equal to 0.2150 y0, 0.1500 মিটার এই লোকেশনে, Q1 হচ্ছে 00 মিটারে, and then end হচ্ছে এখানে কোথাও, which is equal to 0.250 and y হবে 0.270, 250 মিটার। সো এখান থেকে এই বরাবর একটা ডিসপ্লেসমেন্ট ঘটালো অবজারভার চার্জ Q2 in presence of Q1, which is the source charge. আবার মাপতে হবে আমার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান যখন মাপতে হয় ইন প্রেজেন্স অফ একটা পয়েন্ট চার্জ, তখন আমাদের লিখতে হবে W is equal to negative source charge and then observer charge 1/4πε0. Start লোকেশনটা কোথায়? Let me call that RI minus end লোকেশনটা কোথায়? Calling that RF. So RI কোথায়, RF কোথায়? এই হলুদ রঙের যেই গাঢ় করে লিখে দিলাম, this is RI এবং RF would be origin থেকে এই গাঢ় রঙের জিনিসটা, এটাকে অন্য কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়, গ্রিন। সো গ্রিনটা হচ্ছে RF, অরেঞ্জটা হচ্ছে RI। এটা কিভাবে পেলাম বা এখানে কি আইডিয়াটা ইউজ করলাম ওয়ার্ক ডান বের করার জন্য? সো খেয়াল করুন, ওয়ার্ক ডান যখন মাপতে হয় ফিজিক্সে আমাদের অলওয়েজ দুইটা পয়েন্ট লাগে, বিকজ এখানে ডিসপ্লেসমেন্ট ইনভলভ থাকতে হয়। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক ডান। কোন এক জায়গায় শুরু করতে হবে, কোন এক জায়গায় শেষ করতে হবে। আর আমি যেই এক্সপ্রেশনটা লিখলাম ওয়ার্ক ডানের জন্য, এক্সপ্রেশনটা মিন করে ফার্স্ট আমি একটা অবজারভার চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ধরে এনে এই Q1 সোর্সের প্রেজেন্সে এই লোকেশন এনে বসাচ্ছি, রাইট? ওই লোকেশনটাই হবে RI। সেকেন্ড অংশটা হচ্ছে আরেকটা অবজারভার চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ধরে এনে আমি এই লোকেশনে বসাচ্ছি, which is RF distance from the source charge, right? That's why এখানে আমি একটা ইনফিনিট সাইন ইনক্লুড করেছি। This means আমার ওয়ার্ক ডানের ইনিশিয়াল পজিশনটা একেবারে ইনফিনিটিতে ছিল। বাট ইউ মাইট বি আস্কিং, আমার অবজারভার চার্জ তো ইনফিনিট থেকে আসে নাই, আমার অবজারভার চার্জ
ফাইনাইট একটা লোকেশনে শুরু করে আরেকটা ফাইনাইট লোকেশনে শেষ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে, বাট আমার এই ওয়ার্ক ডান ইকুয়েশনটা ফর পয়েন্ট চার্জ ইউজ করতে হলে আমার ইনফাইনাইট জিনিসটা ইউজ করা লাগে। তো দেখুন আমার কিউ টু কিন্তু ইকুয়েশনে প্রেজেন্ট। এই কিউ টু ইকুয়েশনটা অবশ্যই এই স্টার্ট থেকে এন্ডে ইনডিসপ্লেস করাচ্ছে, বাট আমার আর আই এবং আর এফ খুঁজে পাওয়ার লজিকটা হচ্ছে ইনফাইনাইটলি ফার ওয়ে ডিস্টেন্স থেকে। এটা ক্লাসে এক্সপ্লেন করা হয়েছিল। সো জাস্ট আমার ভ্যালু প্লাগ ইন করতে হবে, বাট ফার্স্ট আমি আর আই আর এফ কত হবে সেটা একটু দেখে নিই। আর আই হবে এই আর আই হচ্ছে টেকনিক্যালি এ বরাবর যদি আমি একটা ভেক্টর রাখতাম সেটা ম্যাগনিটিউড কত, আর ভেক্টর রাখতে হলে আমাদের ফাইনাল জিনিসগুলো থেকে ইনিশিয়ালগুলো বাদ দিতে হয় অ্যান্ড দেন উপর একটা রুট করতে হয়। তো বেসিক্যালি আপনারা ক্লাস 9-এ যখন দুইটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট দেওয়া থাকলে তাদের মাঝখানে ডিস্টেন্স কত মাপতেন সেই জিনিসটা করতে হবে। রুট ওভার 0.150 minus 0 squared, so this is the x part, and then y minus 0, this is the y part meter. আর যেহেতু y part conveniently 0-তে, কারণ আমরা স্টার্টিংটা x axis-এ করছি and also origin-এ সেট করা, so এটা turns out to be 0.150 meter. What about RF? RF-ও similar একটা ফর্মে এক্সপ্রেস করা হবে। ফাইনাল পয়েন্ট হচ্ছে 250 এবং ইনিশিয়াল হচ্ছে 0 স্কোয়ার প্লাস y এ ফাইনাল পার্ট হচ্ছে 0.270, ইনিশিয়াল হচ্ছে 0 স্কোয়ার, সঙ্গে বাইরে এখনো মিটার আছে বিকজ ডিস্টেন্স। এটা কত আসে দেখি, রুট ওভার সামথিং স্কোয়ার্ড প্লাস সামথিং স্কোয়ার্ড। প্রথম সামথিংটা হচ্ছে 0.250, পরে সামথিংটা হচ্ছে 0.270, এন্ড অ্যান্সার আসছে আমার 0.368 মিটার। সো আর এফ পাচ্ছি 0.368 মিটার। এবার জাস্ট ওয়ার্ক ডানের জিনিসে ভ্যালুটা বসিয়ে দেব, মাইনাস Q1, Q1 এর মান কত, প্লাস 2.10 মাইক্রোকুলম, 2.10 microcoulomb. This is Q1. Q2 is minus 4.60 microcoulomb. Minus 4.60 microcoulomb. All divided by 4 pi epsilon naught. And then other bracket 1 over our I বসাতে হবে, which is 0.150 meter. Let me make some space. And then second term হচ্ছে 1 over our final, which is equal to মাত্র পেলাম 0.368 meter. সবকিছু বসালে যে আসে that would be my work done. So we're just ভ্যালু বসাই। সব কিছু শেষ হলে আমার আনসার আসছে 0.343, আর যেহেতু ওয়ার্ক ডান মাপছি they should be joule, 343 joule. এটাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে পারো 342.875 into joule, যেটাকে মিলি জুল বলা হবে। Alright, so this was 23.1. Done. Now 23.2. Let's see কি বলছে, a point charge Q1 is held stationary at the origin. Okay, starts to sound like 23.1. But দেখি পরেরটা কি হয়। A second charge Q2 is placed at a point A, and the electric potential energy of the pair of charges is this much. Okay, not really same. এই পয়েন্টে যেটা বসানো হচ্ছে এটা কোথায় সেটা কিন্তু বলে দেয়নি। প্রিভিয়াসলি আপনার স্টার্টিং এবং এন্ডিং কোথায় ছিল একেবারে কোঅর্ডিনেট সহ দেওয়া ছিল, এবার সেটা দেওয়া নেই। ইনস্টেড বলে দিচ্ছে সোর্স চার্জ অরিজিনে আছে ওখান থেকে এ ডিস্টেন্স দূরে যদি অবজারভার চার্জ কিউটা ইনিশিয়ালি বসে থাকে তাদের দুইজনের কম্বাইন্ড পটেনশিয়াল এনার্জি হচ্ছে দিস মাচ। When the second charge is moved to point B,
So A থেকে B একটা different point মুভ করবে while Q1 is still stationary at origin. The electric force on the charge does this much of work. এর অর্থ Q1 Q2 কে ডিস্টার্ব করবে এবং এই পরিমাণ ওয়ার্ক ডান দেবে। What is the electric potential energy of the pair of the charges when the second charge is at point B? খেয়াল করুন কি কি বলছে। 23.2. So first আমাকে total U দেওয়া ছিল, that was given to be 5.4 10 inverse 8. 5.4 into 10 inverse 8 joule. This was when observer charge was at a distance away from the source charge. Observer Q2 was a distance away from source Q1. And then কিছুটা displacement বানানো হলো. And this displacement would give me some change of U because delta U is equal to এটা। যখন আপনি কোনো কিছুর উপর ওয়ার্ক ডান করবেন ওখানে কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি স্টোর হবে, ইদার গেইন হবে অথবা লুজ হবে। বাই ডিফল্ট নেচার অলওয়েজ চেষ্টা করবে সেটা যাতে লুজ হয়। ইন দিস কেস আমার দরকার এই ওয়ার্ক ডানটা কত সেটা প্রশ্নে দিয়েছে -1.9 times 10 inverse 8. So this W is equal to -1.9 into 10 inverse 8 joule. প্রশ্ন জিজ্ঞেস করছে এই ডিসপ্লেসমেন্টটা বানানোর পর এই দিস মাচ ওয়ার্ক ডান পাওয়ার পর নতুন পটেনশিয়াল এনার্জি কত। প্রিভিয়াসলি ছিল এতটুক, নতুনটা কত। সো নতুনটা ক্লিয়ারলি উড বি প্রিভিয়াসলি যা ছিল সেটার সঙ্গে এই দিস মাচ যোগ করার পর যা আসবে সেটা, which is equal to U total প্লাস একটা মাইনাস আসবে ডিফল্ট ইকুয়েশনের জন্য, বাট W সাইনও কিন্তু আবার মাইনাস, দুইটা মিলে হয়ে যাবে W প্লাস। W সাইনটা আপনি প্লাস করে বসাবেন। সো U total কত 5.4 10 inverse 8 জুল, আর W শুধু ম্যাগনিটিউডটা হচ্ছে 1.90 into 10 inverse 8 জুল। আমরা এবার দুইজনকে যোগ করলে যা পাচ্ছি দ্যাট উড বি মাই নিউ potential energy of charge. First one. 7.3 into 10 inverse 8 joule. This is the new potential energy after the observer charge Q2 has made a displacement from A to B in presence of the source charge Q1. So এখানে disturb করছে Q1 with his electric field and disturbed হচ্ছে Q2, এবং Q2 এই পরিমাণ কাজ করলো, সেই কাজের কারণে নতুন কিছু পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো যেটা কিনা ইনিশিয়াল এনার্জির সঙ্গে যোগ হয়ে আপনাকে একটা নতুন এনার্জি দিয়ে দিল। This was 23.2. Next, 23.4. How much work would it take to push two protons very slowly from a separation of this much, a typical atomic distance? So এই অর্ডারটাকে ধরা হয় atomic distance, which means atom. Atom হচ্ছে একেবারে ছোট স্কেল যেখানে নিউক্লিয়াস and then ইলেকট্রন এদের মাঝখানের যে গ্যাপ থাকে সেটা রাফলি এই অর্ডারে থাকে। ওই ডিস্টেন্স থেকে ইউ শুড টেক এইরকম একটা ডিস্টেন্সে, যেখানে এই ফেমটোমিটার স্কেলটা হচ্ছে নিউক্লিয়ার ডিস্টেন্স, এই ডিস্টেন্সে প্রোটন আর নিউট্রন গুলো থাকে। সেটা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস, আর এটা হচ্ছে রাফলি পুরো অ্যাটমের রেডিয়াস। সো প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ মাচ ওয়ার্ক উড ইট টেক সো টু পুশ দিস টু প্রোটনস, এত ডিস্টেন্স থেকে এত ডিস্টেন্স, স্টার্ট কোথায় এন্ড কোথায় আমি জানি। বিতে জানতে চাচ্ছে if the protons are both released from rest মানে হচ্ছে জিরো স্পিড থেকে at the closer distance in part A. Closer distance মানে হচ্ছে smaller যেটা অংশ আছে, this one. How fast are they moving when they reach their original separation? This much. So let's start. আমাদের A তে কি জানতে চাচ্ছে সেটা নিয়ে। So A তে আমার দরকার হচ্ছে work done to move the protons closer. যেহেতু দুইটা প্রোটন কাছাকাছি আসতে চাইবে না, আমাকে তাকে জোর করতে হবে।
আর জোর করতে হলে আমি তার এগেইনস্ট ইটস উইল কাজ করছি। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, আমার ওয়ার্ক ডানের অ্যান্সার শুড বি নেগেটিভ। সো ওয়ার্ক শুড বি ইকুয়াল টু, আমাদের জানা ইকুয়েশনটা ইউজ করতে হবে, which is equal to source and then observer whole divided by Coulomb constant, and then start কোথায় এন্ড কোথায়, রাইট? এটা হচ্ছে আমাদের পরিচিত ফর্ম, যেটা অলরেডি আমরা ইউজ করেছি এই জায়গায় 23.1 এ স্টার্টে ইউজ করেছিলাম। সোর্স এন্ড অবজারভার, সামনে একটা ডিফল্ট মাইনাস আর আই এবং আর এফ। ইন আওয়ার কেস নাও দুইটা সোর্স অ্যান্ড অবজারভার হচ্ছে প্রোটন, সো দুইজনের চার্জ গুণ হয়ে স্কোয়ার হবে, এন্ড আর আই হবে স্টার্টিং পজিশনটা, which is equal to 2 times 10 inverse 10, আর দেন ফাইনাল লোকেশনটা হবে 3 times 10 inverse 50. নেগেটিভ ই স্কোয়ার ডিভাইড বাই 4 pi epsilon naught, প্রথম টার্মটা হচ্ছে স্টার্টিং লোকেশন 2 times 10 inverse 10 মিটার divided by 3 times 10 inverse 15 মিটার। আবার জাস্ট ভ্যালু প্লাগ ইন করি, দেখি কি আসে, দেখা যাক কি আসে। ওর সামনে আমার একটা ডিফল্ট মাইনাস ক্যারি করতে হবে, এই পরিমাণ আমি ওয়ার্ক ডান পাচ্ছি। ওয়েট, ইউ মাইট বি আস্কিং, আমি মাত্র বললাম দুইটা প্রোটন যারা কিনা কাছে আসতে চায় না ওদেরকে আমি জোর করে কাছে আনছি, ওয়ার্ক ডান শুড বি নেগেটিভ, রাইট? বিকজ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়ে যাবে তখন। বাট আমি এখানে প্লাস পেলাম কেন আনসারে? সো খেয়াল করুন, আমি যে এক্সপ্রেশনটা ইউজ করেছি এই এক্সপ্রেশনটা ইজ ভ্যালিড যখন আমি ওয়ার্ক ডান ডিউ টু কুলম্ব ফোর্স মাপি। মিনস অবজার্ভার চার্জের ওয়ার্ক ডান মাপা হয় সোর্স চার্জের রেফারেন্সে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, বা অন্য কোনো এক্সটার্নাল ফোর্সের কারণেও না, যেটা আমরা প্রিভিয়াসলি এখানে ইউজ করেছিলাম। এই হচ্ছে সোর্স চার্জ, ওইটার প্রেজেন্সে এই অবজার্ভার চার্জটা স্টার্ট থেকে এন্ডে ডিসপ্লেস করেছিল, রাইট? সো ওই কনটেক্সটে আমাদের ডিফল্ট একটা নেগেটিভ সাইন সামনে থাকে, বাট অলওয়েজ অ্যান্সার আসে আমার কিন্তু পজিটিভ, বিকজ the work done is being calculated due to Coulomb forces, and Coulomb force always work done by the system দেয়, by the system এর কারণে আপনার আনসারটা পজিটিভ আসে। যদি আমি জানতে চাই এই ক্লোজার নেওয়ার কারণে work done on the system কত, that would be exactly the negative value of work done due to Coulomb force, সেটা আমরা অলরেডি একবার দেখেছি। কি যে work done due to your external force by agent is exactly negative of work done due to Coulomb force. So এই কনটেক্সটে you can see আমরা যদিও আনসারটা পেয়েছি পজিটিভ, ওই পজিটিভ আসছে ডিউ টু Coulomb force মাপার কারণে, ওর সামনে stick a minus sign and you get this work done due to external force বা on the system, which should be negative. So এই কনটেক্সটে আমার আনসারটা নেগেটিভ আসবে বা এসেছে। Alright, so this was A. B তে জানতে চাচ্ছে if the protons are both released from the rest at the closer distance, এখানে in part A, how fast are they moving when they reach their original separation? এখানে সো আমরা দেখেছি অলরেডি সেপারেশন চেঞ্জ করার কারণে আমরা কি পরিমাণ ওয়ার্ক ডান পাচ্ছি। নাও চেক বি, যেখানে আমার ঠিক উল্টা ডিসপ্লেসমেন্টটা করতে হবে, এবং তার জন্য দুইটা প্রোটন কত ফাস্ট মুভ করবে, আর কত ফাস্ট মুভ করতে হলে আমাদের স্পিড নিয়ে কথা বলতে হবে। স্পিড আসলে কিনেটিক এনার্জি নিয়ে কথা বলতে হবে, আর কিনেটিক এনার্জি is directly related to W given by work energy theorem. উপরে যে Wটা পেলাম that should be my delta K. So delta K is equal to 7.69013 into 10 inverse 14 joule. You could also go the long way, যেখানে W would be equal to minus delta U elect
যেটা কিনা potential energy. আবার ওই potential energy is related to K by this much amount due to conservation of energy, which still ends up at positive delta K, W equal to delta K. So প্রথমটা directly work energy theorem, পরেরটা হচ্ছে conservation of energy. একই দুটো প্রিন্সিপাল আপনাকে সেম জায়গায় এনে থামাবে। So I need to find delta K কতটুকু। delta K পেলাম এতটুকু। So let's see delta K এর ভেতর কি কি আছে। delta K এর ভেতরে usually থাকে final K minus initial K. But initialটা 0 হবে because প্রশ্ন বলে দিয়েছে from rest দুইটা প্রোটনকে রিলিজ করা হয়েছে। So delta K পুরোটাই হবে equal to KF, আর KF আসছে due to দুইটা প্রোটনের কারণে। In this case 2 times half mass of proton v squared আসবে। যেহেতু আমাদের দুইটা প্রোটনের একসঙ্গে কাজ করছি, 2 দিয়ে গুণ দিতে হবে। Alright, so let's set this 2 times half mv squared equal to এই ভ্যালুটা। Then 2 কাটা, আমার শুধু দরকার v-টাকে আলাদা করা। v would be root over this much work done বা change in kinetic energy divided by mass of proton. So let's find out এটা v কত। .78 into 10 to the power 6 meter per second. So this is my answer. How fast were the protons going? This fast. So খেয়াল করুন, potential energy change বা kinetic energy change বা work done এটা আমরা পেয়েছি খুবই ছোট একটা অর্ডারে। এটা কত ছোট? If you want to visualize, this is a fraction যার পরে একের পরে 14টা জিরো থাকবে। It is a very 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 small number for all intention and purposes. এটা দেখে মনে হবে এটা এত ছোট যেটা negligibly zero, but still এত ছোট একটা জিনিস gives rise to a very high speed যেটা almost টক্কর দিতে পারে to the speed of light. Not কাছাকাছি but almost কাছাকাছি. So দেখুন delta K বা delta U ছোট পেলেও do not disregard it to be small. এই ছোট জিনিসই অনেক বড় একটা স্পিড দিয়ে দিতে পারে। So this was 23.4. Next, 23.7. 2 protons starting several meters apart are aimed directly at each other with speeds this much. দুইজনকেই সেম স্পিড নিয়ে একজন আরেকজনের দিকে সেন্টার করে শুট করা হয়েছে, measured relative to earth. It means আমার অন্য কোনো স্পিড নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট এটা নিয়ে চিন্তা করলেই হলো। Find the maximum electric force that these protons will exert on each other. Maximum speed কত? Let's break this down. 23.7. First, we're dealing with 2 protons. Both of them are positively charged. 2 protons, we know, must repel each other. Right? এটাই তো হওয়া উচিত নেচারে। But দুইটা প্রোটনকে some initial speed দিয়ে একজন আরেকজনের দিকে শুট করে দেওয়া হলো। দুইজনের initial speed exactly same. However, যেহেতু এরা similar charge, এরা continuously একজন আরেকজনকে উল্টা দিকে পুশ করতে থাকবে। So it means এরা যতই কাছে আসবে এদের স্পিডটা will slow down because এটা তাদের ন্যাচারাল ডিরেকশন না, এদেরকে জোর করে পাঠানো হচ্ছে। জোর করে পাঠানো হলে ডেল্টা ইউ বাড়ে, ডেল্টা কে কমে। কমতে 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 এরা এমন একটা পজিশনে মিট করবে বা কাছাকাছি আসবে, এক্সাক্ট ওভারল্যাপ হয়তো হবে না, কাছাকাছি আসবে যেখানে এসে এরা কমপ্লিটলি স্টপস অ্যান্ড দেন তারা তাদের ন্যাচারাল রাস্তায় চলে যাওয়া শুরু করবে, হুইচ ইজ একজন আরেকজন থেকে উল্টা ডিরেকশনে। দ্যাট উই কল রিপালশন। সো প্রথমে আমার চেক করতে হবে ইন দিস কেস এরা এসে থামে কোথায়। এই থামার ডিস্টেন্সটাই হবে এরা ক্লোজেস্ট কতটুকু আসবে একজন আরেকজন থেকে, অ্যান্ড ওই ক্লোজেস্ট ডিস্টেন্সেই উই উইল গেট দিস ম্যাক্সিমাম ইলেকট্রিক ফোর্স বা কুলম ফোর্স। সো লেটস ফাইন্ড আউট ওই ক্লোজেস্ট ডিস্টেন্সটা কত। এখানে যেহেতু ইনিশিয়াল স্পিড নিয়ে আসছে এবং আমার কন্ডিশন অনুযায়ী কোনো এক জায়গায় থামবে, কমপ্লিটলি স্পিড 0 হয়ে যাবে momentarily. Let me write this down, কোথায় momentary থামছে। এখানে আমাদের ইউজ করতে হবে কনজারভেশন অফ এনার্জি।
কনজারভেশন অফ এনার্জি বলে আপনার স্টার্টিং অবস্থায় সাম অফ ইউ এন্ড কে হ্যাজ টু বি ইকুয়াল টু আপনার ঘটনা ঘটার পর সাম অফ ইউ অ্যান্ড কে। একেবারে শুরুতে তাদের একটা ইনিশিয়াল স্পিড আছে, সো কে ক্যান নট বি জিরো। হাউএভার তারা কিন্তু ইনিশিয়ালি সেভারাল মিটার্স অ্যাপার্ট ছিল। সেভারাল মিটার মানে হচ্ছে খুবই বড় স্কেল। প্রোটনের জন্য অ্যাট দ্যাট পয়েন্ট এরা টেকনিক্যালি একজন আরেকজন থেকে ইনফাইনাইটলি ফার ওয়ে আছে, আর ইনফাইনাইটলি ফার ওয়ে হলে ইউ ইনিশিয়ালটা শুড বি ইকুয়াল টু জিরো। আর যেই মুহূর্তে দে স্টপ মোমেন্টারিলি, ওখানে তাদের ফাইনাল কে জিরো। আমার ইনিশিয়াল কে এবং ফাইনাল ইউটা রিলেট করতে হবে। ইনিশিয়াল কে আমি পাবো, যেহেতু দুইটা প্রোটন, ওয়ান সেকেন্ড আমার ডাবল করতে হবে, 2 টাইমস হাফ মাস অফ প্রোটন ইনিশিয়াল স্পিড স্কোয়ার ইকুয়াল টু দুইজনের মাঝখানে ইউ কত ওই মোমেন্টারিলি স্টপড লোকেশনে, দ্যাট উইল বি গিভেন বাই ই স্কোয়ার, কারণ তাদের দুইজনই চার্জ কমন, কুলম কনস্ট্যান্ট, এবং তারা যেই লোকেশনে এসে সেন্টার টু সেন্টার দূরত্বে থামবে সেটা। এখানে আর এফ মিনস এমন একটা ডিস্টেন্স যেটা কিনা তাদের মিনিমাম তারা কাছে আসবে, সেটা লিখে দিই। আর এফ হচ্ছে minimum distance between the two protons when they stop momentarily. এখান থেকে আমার আর এফটা বের করতে হবে, এই কোয়েশন থেকে আমার আর এফটা বের করতে হবে। সো ফার্স্ট টু কাটা আর এফটাকে আলাদা করি। ইট শুড লুক লাইক ই স্কোয়ার অলরেডি প্রেজেন্ট, কোনাকুনি গুণ করছি বেসিক্যালি, এখানে আসবে এম পি ভি আই স্কোয়ার। সবগুলো আমি ভ্যালু জানি, একটা একটা করে বসাই। সবকিছু যদি বসাই এটা আসছে 3.4483 into 10 inverse 12 মিটার। সো দিস ইজ পিকোমিটার। খুবই ছোট, এটা আমাদের অ্যাটমিক ডিস্টেন্সের চেয়ে ছোট, বাট নিউক্লিয়ার ডিস্টেন্সের চেয়ে বড়। এখন আই নিড টু ফাইন্ড আউট এই লোকেশনে ম্যাক্সিমাম ফোর্স কত। যেহেতু আমার ডিস্টেন্স মিনিমাম, আমার ফোর্স শুড বি ম্যাক্সিমাম, রাইট? ওটা আমাকে জানতে চেয়েছিল। এফ ই কুলম ফোর্স, দিস ইজ ইকুয়াল টু কমন দুইটা চার্জ প্রোডাক্ট ডিভাইড বাই কুলম কনস্ট্যান্ট অ্যান্ড দেন আর এফ। এসি লজিকটা বুঝতে পেরেছেন? আর যদি ছোট হয়, এটা যদি ছোট হয়, এটা হবে ম্যাক্সিমাম। ওই লজিকটা ইউজ করেছি। সবার দেখি, তো নিচের পার্টগুলো সবগুলো সেম এক্সেপ্ট এমপি এবং ভিআই স্কোয়ার, ওটা মুছে দিয়ে আর এফটা বসিয়ে দিই। ও, স্কোয়ার করতে হবে, সরি, কুলম ফোর্সে তো স্কোয়ার হয়। This is 1.9402 times 10 inverse 5 Newton. So 10 inverse, it is still অনেক small, but আর এফটা স্মলেস্ট হওয়ায় এফটা at this point এই দুইটা প্রোটনের জন্য given our initial condition তাদেরকে কোথায় রাখা হয়েছিল এবং কত স্পিডে শুট করা হয়েছিল, this is the maximum force they would push each other with outward, মানে তাদের ম্যাক্সিমাম রিপালশন ফোর্স হবে এটা। This was 23.7. Let's go to 23.8. এখানে 3 equal this amount of point charges are placed at the corners of an equilateral triangle. Equilateral triangle মানে হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইড সমান, বাংলা এটাকে সমবাহু ত্রিভুজ বলে। ওই প্রত্যেকটা কমন সাইডের লেন্থ হচ্ছে 0.3 মিটার। সো ইউ হ্যাভ এ ট্রায়াঙ্গেল, আঁকা দিয়েই শুরু করি। 23.8, I have a triangle. আমাকে কোনো শেপ অ্যাড করা যায়? ইয়েপ, ওকে। এই যে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। আমি এটাকে কোনো কালার দিতে চাচ্ছি না। নাইস, ওকে। সো প্রত্যেকটা কর্নারে একটা একটা সিমিলার অ্যামাউন্টের চার্জ আছে। চার্জের মান কত?
1.4 microcoulomb. এটাও 1.4 microcoulomb. So is this one. So is this one. এদের কমন সাইডটা হচ্ছে 0.30 meter, which is this one, which is also this one. প্রশ্ন করছে এই তিনটা চার্জকে এই সেটআপে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সেটআপে রাখলে what is the potential energy of the system? পুরা তিনটা চার্জের একসঙ্গে কম্বাইন্ড পোটেনশিয়াল এনার্জি কত? So which means আপনাকে বেসিক্যালি জানতে চাচ্ছে ফ্রম স্ক্র্যাচ আমি যদি তিনটা চার্জকে এরকম একটা ট্রায়াঙ্গুলার সেটআপে বসাই আমার টোটাল এনার্জি কত খরচ হবে বা ওয়ার্ক ডান কত হবে, ইউ কত, ইউ টোটাল. So in this case ইউ টোটাল would be প্রত্যেকটা চার্জকে আলাদাভাবে আনতে আমার যে পরিমাণ কাজ করা লাগছে সেটা. সেই এই টাইপের কাজে আমি প্রেফার করি নাম্বারিং করা. So let's call this charge number 1, call this 2, call this 3. প্রথম চার্জ যখন আসবে 1 যখন আসবে তখন 2 and 3 প্রেজেন্ট ছিল না, এই স্ক্রিনে কেউ ছিল না, জাস্ট এমটি একটা স্লট. সেখানে সে 1 এসে এই লোকেশনে এসে বসলো. যেহেতু অন্য কেউ ছিল না, তাকে ডিস্টার্ব করার কেউ নাই, সে কোনো ধরনের ওয়ার্ক ডান করবে না, কোনো ধরনের এনার্জি গেইনও করবে না, লুজও করবে না. সো প্রথম চার্জটা ফ্রিতে আসে, তার জন্য আমি কোনো ধরনের ইউ টার্ম পাবো না. সেকেন্ড টার্ম U2 যখন এসে এখানে বসবে, দেন তাকে ডিস্টার্ব করার জন্য 1 প্রেজেন্ট, তখন সেটা মাপবে 2 ইন ফর্ম অফ U21. ইট মিনস প্রথম ডিজিটটা হবে কে মাপছে, পরের ডিজিটটা হচ্ছে কার কারণে মাপছে. U2 আসার সময় একটাই সোর্স প্রেজেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমি ইউ টার্ম পাচ্ছি একটা. থার্ড অ্যান্ড লাস্টলি 3 আসবে, 3 এসে এখানে বসবে, এসে দেখবে সে 1 and 2 অলরেডি বসে আছে, তার জন্য সে দুজনের জন্য আলাদা আলাদা পেয়ার করবে. একবার করবে 1 এর সঙ্গে, আরেকবার করবে 2 এর সঙ্গে. এটা কেন করছে? বিকজ 3 এর জন্য 1 and 2 সোর্স চার্জ হিসেবে কাজ করবে, ডিস্টারবেন্স দিবে ইলেকট্রিক ফিল্ড দিয়ে, দ্যাটস ওয়াই ওয়ার্ক ডান আমার মাপতে হবে, এবং দুইজনের জন্য আলাদা আলাদা করে মাপছি আমরা. অলরাইট, সো ইউ টোটাল কত আসে দেখি. সো প্রথমটা 2 1, এটা হবে শুধুমাত্র 2 1 এর মধ্যে. সো দ্যাট ইজ তাদের কমন চার্জটা, এটার গুণ 40, এটার স্কোয়ার্ড ডিভাইড বাই 4 pi epsilon naught, তাদের মাঝখানে কমন সাইড বা তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে এতটুকু. দিস ইজ U21 প্লাস U31. U31 হতে হলে দেখুন এদের চার্জ সেম, ডিস্টেন্সও সেম, আই উড গেট এক্স্যাক্টলি দ্য সেম টার্ম. সো আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি. অনলি থিং আমাকে এখানে লেবেল করে দিতে হবে, দিস ইজ কামিং ফ্রম P1. What about the third one? I think you can predict. Third one এর ক্ষেত্রে হবে 3 2, 3 এবং 2 exactly same charge, তাদের center to center distance ও same. I would get once again the same thing. But আমার লেভেলিংটা ঠিক করে দিতে হবে. This is from 3 2. So technically I have the same term 3 বার. So আমি একবার লিখে ওটাকে 3 দিয়ে গুণ করে দিলেই পুরো কাজটা পেয়ে যাচ্ছি. So ক্যালকুলেশনের সময় একবার লিখে 3 দিয়ে গুণ দিয়ে দেব. So this is 0.17616 joule. So total potential energy of this 3 charge system would be equal to এটা. So প্রশ্নে যদিও জানতে চাই নাই, আমি একটা প্রশ্ন এক্সটেন্ড করছি. সেম সেটআপ, সবকিছু সেম, চার্জের ভ্যালু সেম, ডিস্টেন্স সেম, সবই সেম. অনলি থিং আপনাকে জানতে চাচ্ছে এই তিনটা চার্জকে ফ্রম স্ক্র্যাচ সিস্টেমটা বানাতে হলে টোটাল কাজ কতটুকু করতে হবে, ওয়ার্ক ডান কতটুকু করতে হবে. ইন দ্যাট কেস যে অনলি থিং ডিফারেন্ট হবে, W যেহেতু ইজ জাস্ট দ্য নেগেটিভ অ্যামাউন্ট অফ U, আপনার আনসারটা নেগেটিভ আসবে, উইচ মিনস প্রত্যেকটা টার্মের আগে একটা একটা করে মাইনাস ক্যারি ওভার করতে হবে ফর W. ইউর ক্ষেত্রে ওই মাইনাসটা থাকে না পয়েন্ট চার্জের জন্য. সো ডিফারেন্সটা হচ্ছে এটা. আপনার ডাব্লিউর আনসারটা হবে, যদি জানতে চাইতো, সেম থিং, নেগেটিভ. ব্যাস, দিস ওয়াজ 23.8. Let's get into next problem. VB 23.2.1. এই প্রশ্নে an electron, যার চার্জ যত দেওয়া আছে, দেওয়া না থাকলেও you should know that,
is at rest at a distance this much from the center of a nucleus of lead. lead হচ্ছে একটা ভারী মেটাল যার চার্জ হচ্ছে পজিটিভ 82 টাইমস ইলেকট্রন নাম্বার। কতটুকু আছে দিয়ে দেওয়া আছে, শুধু 82 ই দেওয়া থাকলেও আমাদের কাজ হয়ে যেত, আমরা জাস্ট ই দিয়ে গুণ করতাম, বাট ওরা গুণটা করে দিয়েছে। You may treat both objects are point charges. So what do we have now? প্রথমে আমি প্রশ্নটা লিখে ফেলি, ভিজুয়ালাইজ করতে ইজি হবে in that case. VP 23.2.1. So first I have একটা lead atom which is positively charged. চার্জ হচ্ছে +82 E এবং তার সামনে একটা ইলেকট্রন রাখা আছে যেটার চার্জ আমরা জানি জাস্ট -E. So far so good. এদেরকে ইনিশিয়ালি দূরত্ব রাখা হয়েছে this much distance. Alright, let's say এটার ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে এতটুকু 10 ইনভার্স 10 মিটার, এটা হচ্ছে স্টার্ট। দুইজনকে আমি ধরবো পয়েন্ট চার্জ হিসেবে। ওকে, প্রশ্ন জানতে চাচ্ছে A, how much work would you have to do to move the electron to a distance this much? আগে 1 ছিল, এবার 5 টাইমস, অর্ডার যেহেতু সেম আমি ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি from the center of the lead nucleus. এতে জানতে চাচ্ছে আমি যদি এটা ডিস্টেন্স আরো বড় করি, let's say ইলেকট্রনটাকে এখানে না কোথাও ছাড়ি, this is given by 5 attometer, this is end location. So এই বড় একটা পজিটিভ চার্জ এর প্রেজেন্সে ছোট ইলেকট্রনটাকে এই স্টার্টিং লোকেশন থেকে এন্ডিং লোকেশন বরাবর ডিসপ্লেস করালে আমার ওয়ার্ক ডান কত হবে সেটা প্রশ্নে জানতে চাচ্ছে A. So let's find out A তাতে কত হয়। আমার W থেকে কোথায় যাচ্ছে? A to B. একে তো কিছু হিন্ট দিয়েছে কিনা, বিটা তো পরে দেখছি। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেটে হিন্ট দিয়েছে। You can assume that the lead nucleus remains at rest since it is much more massive than the electron. যেহেতু lead চার্জটা 82E, এটা খুবই ভারী, ম্যাস যদি মাপতে চাই ইলেকট্রনের তুলনায় খুবই ভারী, আর ভারী জিনিসগুলোর মুভমেন্ট নেগলিজিবলি স্মল, দ্যাটস ওয়াই আমরা এটাকে সোর্স স্টেশনারি চার্জ হিসেবে ধরবো, অ্যান্ড ইলেকট্রনটা মুভ করছে ক্লিয়ারলি, এটা খুবই লাইট, দ্যাটস ওয়াই এটা হবে অবজারভার চার্জ। WAB is given by, তাহলে আমাদের আগের ইকুয়েশন মাইনাস দুইটা চার্জেস ইনভলভ যারা যারা, প্রথমে সোর্স পরে অবজারভার, divided by 4πε0, then 1/, starting location হচ্ছে 10 inverse 10 minus 1/, ending location which is 5 times 10 inverse 10. এটা কি ইউজ করলাম? এটা আমি কই এই যে এই ইকুয়েশনটা ইউজ করলাম, এটাকে আমি ওখানে নিয়ে রাখি, তাইলে চোখে দেখতে সুবিধা হবে। অলসো এটাকে অন্য কালারে দিই, চেক করে দেখুন whether it matches or not. আপনি A to B ডিসপ্লেস করছেন, this is RI your starting location, RF your ending location, একটা ডিফল্ট মাইনাস, সোর্স 82E, অবজারভার E -E, আর কুলম্ব কনস্ট্যান্ট তো নিচে আছে। ইয়াপ, চেকস আউট। এবার আমি জাস্ট ডাব্লিউটা বের করবো বাই প্লাগিং ইন দ্য ভ্যালিউস, যেটা আমি সবগুলোই জানি। লেটস চেক দ্যাট। সব কিছু করা হয়ে গেলে আমি ওয়ার্ক ডান পাচ্ছি 1.5134 into 10 inverse 62. So A done. B তে জানতে চাচ্ছে
if you release the electron from the position in A, position in A মানে হচ্ছে এই প্রথম ইনিশিয়াল পজিশনটা, ওখান থেকে যদি আমি রিলিজ করি, what will be its kinetic energy when it is a distance this much from the center of the nucleus? এই স্টার্টিং লোকেশন 1 times 10 inverse 10 মিটার থেকে 8 times 10 inverse 12 এসে থামতে হলে কি পরিমাণ কিনেটিক এনার্জি চেঞ্জ হবে? আর চেঞ্জের কথা যেহেতু বলছে, I need to use energy conservation. Which says, before you do your thing, total sum of U and K should be equal to total sum of U and K after you do the thing. এখানে before you do the thing মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর আগে কত U and K, and after the thing মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে U and K কত। সো প্রিভিয়াসলি প্রথমে যেহেতু A তে সেম পজিশনে ছাড়া হয়েছে, সেম কন্ডিশন ফ্রম রেস্ট ছাড়তে হবে। সো KI প্রশ্ন অনুযায়ী 0। U however 0 হতে পারবে না, কারণ সে একটা ভ্যালিড ফাইনাইট ডিস্টেন্সে আছে শুরুতে এবং শেষেও আছে। সো দ্যাটস ওয়াই UF নন জিরো, UI নন জিরো, অ্যান্ড অলসো যেহেতু একেবারে থেমে যাচ্ছে না, ইনস্ট্যান্টলি ভ্যালুটা কত মেপে দিতে বলছে, কেউ ফাইনালটা 0 হবে না। আমাকে জানতে চাচ্ছে কিনেটিক এনার্জি অ্যাট দ্যাট এন্ডিং পজিশন কত, KF বের করতে বলছে। সো KF would be equal to UI minus UF. UI কত হবে? UI হবে স্টার্টিং লোকেশনে লেড এবং ইলেকট্রনের মাঝখানে potential energy কত, which should be given by leaded charge, electron charge divided by তাদের মাঝখানে ডিস্টেন্স। সো স্টার্টিং অবস্থায় তাদের ডিস্টেন্স হচ্ছে 1 times 10 inverse 10, 1 times 10 inverse 10, which is just 10 inverse 10 meter, মাইনাস ফাইনাল লোকেশনে লেড এবং ইলেকট্রনের মাঝখানে U কত, which should be equal to 82E leaded charge, electron charge 4 times epsilon naught, তাদের মাঝখানে নতুন ডিস্টেন্স যেটা প্রশ্ন আবার দিল 8 times 10 inverse 12 মিটার। This is equal to 8 times 10 inverse 12 মিটার। ভ্যালু বসিয়ে যা পাই, that would be my final K এর ভ্যালু। তো দেখি এখানে একটা কমন না যায়, কমন নিলে আমার একটু ক্যালকুলেশন ইজি হয়। 82E minus E এটা কমন নেওয়া যায়, অলসো 4 pi epsilon naught এটা কমন নেওয়া যায়, and then ইনিশিয়ালটা মাইনাস ফাইনালটা। ওকে, এটা পাচ্ছি 2.1756 into 10 inverse 15 joule. So this would be the electron's final kinetic energy যখন এটা লেডের ধাক্কা খেয়ে এই ডিস্টেন্সে এসে থামবে। So this was B. যদিও প্রশ্নে জানতে চাই নাই, আমি একটু এক্সটেন্ড করছি। যদি একই এই 8 times 10 inverse 12 ডিস্টেন্সে গিয়ে ইলেকট্রনের ফাইনাল স্পিড কত জানতে চাইতো, তখন সেটা কত বের করতাম। সো ফাইনাল স্পিড উড বি ফাউন্ড ফ্রম এটা, যেখানে VF would be given by 2 KF divided by ME, যেখানে 2 KF মাত্র পেলাম। (6.9113 times 10 to the power 7 meter per second). So you can see এটা very close to the speed of light. যদিও kinetic energy 0 থেকে শুরু হয়ে খুব রেয়ারলি তেমন একটা বেশি চেঞ্জ পায়নি, বেড়েছে, বাট স্টিল 10 to the power -5 অ্যামাউন্টে বেড়েছে, বাট এত ছোট একটা কে gives you a very high velocity. So once again it is proven যে ছোট এনার্জি হলেও তার এফেক্ট কিন্তু অনেক বড় হতে পারে। অলরাইট, আমাদের 23.21 ডান। নেক্সট VP 23.2.2। এই প্রশ্ন বলল, in a nuclear physics experiment a proton
যার mass এবং চার্জ দেওয়া আছে is fired directly at a target nucleus of unknown charge, যাদের দুইজনকে আমরা ধরবো as a point charge. Also, we can assume that nucleus যেটা unknown চার্জের আছে সেটা at rest, which means ওটা চার্জ অনেক বড় হতে হবে। এখন প্রশ্ন করছে when it is far from its target, মানে প্রোটনটা যখন far from this unknown charge, তখন তার একটা initial speed আছে। The proton comes momentarily to rest at a distance, this from the center of the target nucleus, then flies back in the direction from which it came. A number প্রশ্ন, what is the electric potential energy of the proton and nucleus when they are this much distance, মানে যেখানে কাছে এসে থেমে গেল ওই লোকেশনে u কত? And second প্রশ্ন, what is the charge of this target nucleus, যেটা unknown ছিল প্রথমে। ছবি দিয়ে শুরু করি তাহলে বুঝতে বেটার। VP, this is 23.2.2, 23.2.2. So কি হলো, let's say you have a gun here, যেটা দিয়ে proton shoot করা হয়। I shot a proton and it is moving toward একটা বড় unknown একটা চার্জ যেটা সামনে কোথাও আছে, we don't know what it is. Previous প্রশ্নে একটা বড় চার্জ দেওয়া হয়েছিল lead, but এবার এটা কি I don't know. But initially যে স্পিডটা দেওয়া হয়েছিল যখন কিনা সে far away from this unknown charge ছিল, তখন একটা VI ছিল that was equal to 2.50 into 10 inverse 6 meter per second. এই ইনিশিয়াল স্পিডটা মনে করুন ফায়ার করা হয়েছিল এবং এটা এত ডিস্টেন্সে ফায়ার করা হয়েছিল যে স্টার্টিং অবস্থায় তার u is equal to 0, because infinitely far away সোর্স চার্জের কোনো ধরনের এফেক্ট থাকে না, দ্যাটস ওয়াই ইউটা 0 হবে অ্যাট দিস কেস। এটা কাছে আসলো, আস্তে 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 এখানে কোথাও থেমে গেল। ধরুন এ থেমে যাওয়ার ডিস্টেন্সটা হচ্ছে আননোন চার্জের সেন্টার থেকে 5 times 229.10 inverse 13, 5.29 into 10 inverse 13 মিটার দূরে ফ্রম দিস আননোন চার্জের সেন্টার। সো এখন এখান থেকে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে এই আননোন চার্জটার সাইন কি হবে, যদিও প্রশ্নে বলে দেয়নি। খেয়াল করুন, শুটিং এ পজিটিভ চার্জ প্রোটন, এটা আসছে 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 থেমে কিছুক্ষণের জন্য থামলো, অ্যান্ড দেন প্রশ্ন বললো দেন ইট ফ্লাইস ব্যাক ইনটু ইটস অরিজিনাল ডিরেকশন। সো কোন টাইপের চার্জ একটা পজিটিভ চার্জকে থামিয়ে দিতে পারে এবং থামানোর পর ইমিডিয়েটলি নেক্সট ইনস্ট্যান্টে এটা কমপ্লিটলি উল্টা দিকে ধাক্কা দিতে পারে? যদি আননোন চার্জটা হয় একটা পজিটিভ চার্জ, সেখান থেকে আমরা একটা প্রেডিকশন করে ফেললাম যে whatever ভ্যালু আসে আমার আননোন চার্জটা হবে পজিটিভ। ওকে, সো যেই জায়গায় it stops momentarily before it flies back in its original direction, stops momentarily means এখানে kf is equal to 0, বাট এখানে একটা ui আছে which is not equal to 0. Also, যেহেতু infinitely far away distance এ u 0 ছিল, তবে ছোট v 0 ছিল না, তার ki কিন্তু 0 হবে না। once again আমার এখানে কনজারভেশন অফ এনার্জি ইউজ করতে হবে। কনজারভেশন অফ এনার্জি, স্পেসিফিকলি মেকানিক্যাল এনার্জি, সেটা বলে ঘটনা শুরু হওয়ার আগে ইউ এবং কে এর সাম শুড বি ইকুয়াল টু ঘটনা শেষ হওয়ার পরে ইউ এবং কে এর সাম। ইউ আই ইজ ডিরেক্টলি 0 অ্যান্ড কে এফ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 0। আমার বাকি থাকে কে আই কে ইউ এফ এর সঙ্গে রিলেট করা। আর প্রশ্নে জানতে চাচ্ছে ওই ফাইনাল পজিশনে ইউটা কত, সো ইউ এফটা বের করলেই হয়ে গেল। In this case, QF is equal to initial K, which is equal to half of proton mass times initial speed squared. যেখানে initial speedটা দেওয়া আছে। This much. So UF, final UF হবে 2.269 into 10 inverse 15. And then lastly, যেহেতু U মাপছি, it should be joule. This was A. B তে জানতে চাচ্ছে what is the charge of this target nucleus? Unknown chargeটার চার্জ কত? So previously we predicted এটার সাইন হতে হবে প্লাস,
ওটাই মাথায় রেখে আমরা বাকিটাতে যাই। সো যেহেতু এতে আমরা খুঁজে পেলাম ইউএফ কত, আর ইউএফ ইজ গিভেন বাই unknown charge, it's called that Q, multiplied by observer charge যেটা কিনা মুভ করছে, প্রোটন তার চার্জ, ডিভাইড বাই 4πε0, যেই ডিস্টেন্সে দাঁড়িয়ে আমি এই ইউএফটা মাপবো। ইউএফ হচ্ছে ফাইনাল লোকেশনে দাঁড়িয়ে মাপছি, আর ফাইনাল লোকেশনটা হচ্ছে এই এই জিনিসটা। সেখান থেকে আমি ইউএফ মাত্র জানলাম, আমার দরকার এই বড় কিউটা কত। It should be equal to UF times 4πε0 times 5.29 into 10 inverse 13 meter whole divided by electron charge, which is, sorry, proton charge. Okay, so this is my borocure amount, which is positive because it has a positive charge. Yes. Okay, next page on the So this was VP 23.2.2. Done. Our AO done, PO done. Next, VP 23.2.3. 2 point charges are fixed at positions on the y-axis. Q1 বসানো এই লোকেশনে, Q2 বসানো এই লোকেশনে. Find the work you must do to bring a third charge Q3 from infinity to being at rest at this location. And B তে জানতে চাচ্ছে the potential energy of the system of 3 charges. So first, আমার শুরু করা উচিত ডায়াগ্রামটা আঁকার মাধ্যমে। This is 23.2.3. 23.2.3. First, let's draw the diagram. Y-axis বরাবর, and আমাদের sanity purpose এটা x-axis টাও এঁকে রাখি। This is origin. Then শুরুতে y equal 0 তে Q1 বসানো, এখানে Q1 বসানো, and then y equal a তে Q2 বসানো, so আমার এখানে Q2 বসানো। This is y equal a. It says এই গ্যাপটা হবে a. So এই দুইজন হচ্ছে সোর্স চার্জেস। অবজারভার চার্জ হবে Q3, যেটা কিনা ফ্রম ইনফিনিটি আসবে এসে থামবে at -2a তে। So -2a let's say এখানে কোথাও। This is not to scale, খেয়াল রাখবেন, because a and 2a looks the same distance, but আমি আকার পারপাস আঁকছি। This distance is 2a. এখানে এসে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এসে বসবে। So আমার মাপতে হবে ওয়ার্ক ডান কত for this incoming charges. So W মাপতে হবে এতে। W is given by, যেহেতু থার্ড চার্জটা আসছে, Q3 এখানে এসে বসবে। Q3 এসে দেখবে তাকে ডিস্টার্ব করার জন্য দুইজন আছে, 1 and 2, and সে আসছে ইনফিনিট থেকে। So 1 and 2 থেকে মাপতে হলে আমার Q3টা দুইবার পেয়ার করবে দুইজনের সঙ্গে। একবার আসবে একের জন্য মাপ, নেক্সট আসবে 2 এর জন্য মাপ। 1 and 2 এর মাঝখানে কি পরিমাণ ওয়ার্ক ডান আসছে এটা আমার দেখার বিষয় না। 1 and 2 অলরেডি ছবিতে বসানো ছিল, 3 বাইট থেকে উড়ে আসছে। সো উড়ে আসার জন্য ওয়ার্ক ডান কত সেটা দরকার আমার শুধু। দ্যাটস ওয়াই জাস্ট দুইটা টার্মস। সো এবার লেটস ব্রেক দিস ডাউন। একটা ডিফল্ট নেগেটিভ, দেন Q3 সাইন, Q3 সাইন হচ্ছে -a, দেন Q1 এর সাইন, দ্যাট ইজ +a ডিভাইডেড বাই কুলম্ব কনস্ট্যান্ট, 3 এবং 1 এর মাঝখানে ডিস্টেন্স 2a, প্লাস ওটার সঙ্গে একটা ডিফল্ট মাইনাস, সো প্লাস মাইনাস এ মাইনাস, ফ্র্যাকশনের উপরে 3 এর চার্জ, which again is -e, 2 এর চার্জ,
minus e Coulomb constant, and then 3 এবং 2 এর মাঝখানে গ্যাপ হবে 2a যোগ a, so 3a। এর মান দেওয়া প্রশ্নে? নো, এ দেওয়া নাই। সো এবার জাস্ট আমার এগুলোকে ভ্যারিয়েবল ফরম্যাটে রেখে দিয়ে সিম্পলিফাই করতে হবে। দেখি প্রথমটা আসবে একটা বাইরের মাইনাস, ভেতরে একটা মাইনাস মিলে প্লাস হবে, আর হবে e স্কোয়ার 4 times 2 which is 8 epsilon naught a, দেন এখানে ভেতরে মাইনাস মাইনাস মিলে প্লাস, বাট সামনের মাইনাসটাকে ক্যান্সেল আউট করতে পারছে না, সেটা e স্কোয়ার নিচে ডিভাইড বাই 3 times 4 that's 12 phi epsilon naught। এটাকে দেখি আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা। You could try the LCM method, বা বাংলা যেটাকে লসাগু বলে। আমি একটু লেজি মেথডে করব। কমন জিনিস কি কি যায় খেয়াল করুন। phi epsilon naught a, আমি বেসিক্যালি ক্যালকুলেটরকে করতে বলছি যা করার। আই নো এখানে একটা 4 কমন যাবে, সো এটাও 4টা এখানে কমন নিতে পারতেন, বাট আমি কমন না নিয়ে ক্যালকুলেটরের হাতে ধরিয়ে দিচ্ছি। phi epsilon naught a কমন যাচ্ছে, স্কোয়ার কমন যাচ্ছে, প্রথম থেকে 1/8 minus 1/12। আমার আবার দেখার বিষয় 1/8 minus 1/12 কত হয়। This is 1/24. Yes. So answer হবে e square 24 pi epsilon naught a. অন্য প্রসেস আসলেও you would end up in the same step. So this was my work done, যেটা কিনা করতেই হবে আমাকে to bring in Q3 from infinity in presence of these two source charges at y equal minus 2a location. এবারে এর ভ্যালু যাই হোক না কেন, যদি দেওয়া থাকতো এখানে প্লাগ ইন করতাম, দেওয়া নাই, কিছু করার নাই। A done. B, the total potential energy of the system of three charges. Total potential energy. B, এবার যেহেতু তিনটা চার্জের একসঙ্গে কম্বাইন্ড এফেক্ট জানতে চাচ্ছে, আমাকে 1/1/1 চার্জ আনতে হবে। সো 1/1 আনতে হলে আমাদের সিরিয়ালি আসতে হবে। প্রথমে আসবে 1 Q1 চার্জ, তাকে ডিস্টার্ব করার জন্য কেউ নাই, which means no amount of work done হয়েছে, no amount of energy exchange হয়েছে। সো ফার্স্ট চার্জটা ফ্রিতে আসবে, নাথিং হ্যাপেন্স। Q2 পরে আসবে, এসে দেখবে সে Q1 প্রেজেন্ট, এবং এসেই সে একটা ইউ মাপবে given by 2 1, which means 2 মাপছে ডিউ টু 1। নেক্সট আসবে 3 এসে দেখবে দুইজন সোর্স বসে আছে, দুইজনের সঙ্গে আলাদা আলাদা পেয়ার করে দুইটা জিনিস মাপবে, একবার 3 1, একবার 3 2। 3 1 এর সঙ্গে একবার পেয়ার, 2 এর সঙ্গে একবার পেয়ার। এবার জাস্ট ভ্যালু বসাবো। 2 এবং 1 এর মাঝখানের চার্জ হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। 4 pi epsilon naught 1 এবং 2 এর মাঝখানের গ্যাপ হচ্ছে a, and 3 1 এদের মাঝখানে চার্জ হচ্ছে নেগেটিভ পজিটিভ, বাট এদের ডিস্টেন্স হবে 2a, নেগেটিভ পজিটিভ বাট ডিস্টেন্স হচ্ছে 2a। থার্ড 3 এবং 2 হবে এটা এবং এটার মধ্যে, এদের দুইজনের চার্জ নেগেটিভ অ্যান্ড নেগেটিভ, বাট এদের ডিস্টেন্স হচ্ছে 2a সঙ্গে 3a, সো নেগেটিভ চার্জ all divided by 3a distance. Once again এখানেও ভ্যালু দেওয়া নাই, সো আই হ্যাভ টু সিম্পলিফাই। প্রথমটা আসবে প্লাস মাইনাস মাইনাস মিলে e স্কোয়ার 4 pi epsilon naught a, পরেরটাতে প্লাস মাইনাস মাইনাস আসবে e স্কোয়ার 8 epsilon naught pi a, থার্ড এটা মাইনাস মাইনাস মিলে প্লাস হবে e স্কোয়ার 3 4 12 pi epsilon naught a। এখানেও আমি প্রিভিয়াস স্টেপটা ট্রিক ইউজ করছি, সিম্পলিফাই করব। প্রথম টার্ম থেকে আসবে -1/4, পরের টার্ম থেকে আসবে -1/8, থার্ড টার্ম থেকে আসবে +1/12। এবার দেখি কত হয়। This is -7/24. So our
অ্যান্সার আসছে -7 e square divided by 24 pi epsilon naught a. This is U total of the system. This is B. Done. Repeat 23.2.3 আমাদের done. Next we get into 23.112. So এই প্রশ্নটা থেকে আমাদের potential টার্মটা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু potential এনার্জি নিয়ে কাজ করেছি, এখন আমরা potential নিয়ে কাজ করব। Okay, so first প্রশ্নটা বলছে an object with charge this much which is negatively charged is placed in a region of uniform electric field and is released from rest, so initial speed 0, at point A. After the charge has moved to point B, which is 0.500 meter to the right of A. Point A বামে হবে, ওর থেকে 0.5 meter দূরে ডানে point B. At B point, it has kinetic energy this much amount. If the electric potential at point A is given by 30 volt, what is the electric potential at point B? এটা হচ্ছে A প্রশ্ন। B তে জানতে যাচ্ছে what are the magnitude and direction of the electric field? এই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছিল ওটার ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন কত? Let's begin with 23.12. যেহেতু আমরা এখন পোটেনশিয়াল এসেছি, আমাদের একটা ডেফিনিশন ফলো করতে হবে, which is delta V. V, uppercase V stands for potential. That is equal to, আমরা এতক্ষণ যে U elect নিয়ে কাজ করেছিলাম সেটা ডিভাইডেড বাই যে চার্জটা মুভ করা অবজারভার সেটার রেশিও হবে এই ডেল্টা V. অলসো ইউর সঙ্গে একটা কেয়ার ডিরেক্ট রিলেশন থাকে গিভেন বাই কনজারভেশন অফ এনার্জি। সো এভাবেও আমি V থেকে K তে ডিরেক্টলি জাম্প করতে পারি। Another relation would be U থেকে W relation, which is just একটা সামনে মাইনাস টেক করা। Also it would go from here to here. এর অর্থ হবে ওয়ার্ক এনার্জি থিওরেম। সো এই বক্সটা খেয়াল রাখতে হবে আমাদের পোটেনশিয়াল প্রবলেম করার সময়। সো এই নাম্বার প্রশ্নে সেটআপটা আমি আগে দেখি। পয়েন্ট এ বামে এখানে কোথাও, এন্ড দেন পয়েন্ট বি ডানে কোথাও। সো এদের দুইজনের মাঝখানে গ্যাপ হচ্ছে 0.500 মিটার। প্রশ্ন বলছে an object with negative charge -q, এটাকে এখান থেকে ফ্রম রেস্ট রিলিজ করা হলো। ফ্রম রেস্ট রিলিজ করা হলে তার ইনিশিয়াল কিনেটিক এনার্জি ইজ 0, বাট প্রশ্ন বলে দিয়েছে এ পয়েন্টে তার একটা পোটেনশিয়াল আছে V. সো দিস শুড বি আপার কেস V, which is equal to 30 ভোল্ট। বি কেয়ারফুল, এখানে V এবং ছোট v দুটো কিন্তু ডিফারেন্ট মিনিং। বড় V হবে পোটেনশিয়াল V, ছোট v উইড মিন ভেলোসিটি বা স্পিড V। সেটা একটু পার্থক্য খেয়াল রাখবেন। ছোট v লিখতে হলে আই গেস হাতের ভাঁজে এভাবে ছোটভাবে V দিবেন, আর যখন বড় V বোঝাতে হচ্ছে পোটেনশিয়াল, একটু টাইম নিয়ে ভিটা বড় হবে রাখবেন এবং দুই পাশটা একটু লিখে দিবেন। এটা আপনাদের লেখার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। আমি এটা ফলো করি, তো যদি কোনো প্রেফারেন্স না থেকে থাকে এটা ফলো করতে পারে। আফটার এই নেগেটিভ চার্জটা পয়েন্ট এ থেকে বিতে চলে যায়, ইট হ্যাজ কিনেটিক এনার্জি দিস মাচ। সো স্টার্ট করেছে 0-তে, এন্ড করছে 1 একটা ভ্যালুতে, দ্যাট ইজ গিভেন বাই 3 times 10 inverse 7, 3 times 10 inverse 7 যোগ ওই পয়েন্টে ভি কত, পোটেনশিয়াল ভি কত সেটা প্রশ্ন করছে। ওকে, সো প্রথম লাইনে যে ইকুয়েশন লিখে দিয়েছে ওখানে একটা রিলেশন আছে, দেখুন ডিরেক্টলি ভি থেকে কে তে কিভাবে যেতে হয়। ডেল্টা কে ইজ ইকুয়াল টু নেগেটিভ ডেল্টা ভি। এটা ডেল্টা কে দরকার, মাইনাসটা বামে যাবে এন্ড দেন কোন হয়েছে। সেখানে আমার ডেল্টা কে এর ভিতরে কি কি আছে দেখি। আমার দরকার VF. VF is hidden inside this V. Okay, so delta V would be minus delta K divided by Q naught. Delta V এর মধ্যে আছে V final minus V initial. Delta K এর মধ্যে আছে শুধুমাত্র KF because initial টা 0. All divided by একটা negative charge. Finally, VF comes out to be VI minus KF divided by Q naught. VI হচ্ছে 30 ভোল্ট, KF হচ্ছে আমরা এখানে যেটা ভ্যালুটা পেয়েছি এটা উপরে বসবে, and then চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ
6 times 10 inverse 9 coulomb. Was it? Yeah. Okay, এবার জাস্ট ভ্যালু বসাবো। This is 80. So final location বা B লোকেশনে আমার ভোল্ট হবে বা পটেনশিয়ালের রিডিং হবে 80 ভোল্ট। এখানে 80 ভোল্ট, or precisely positive 80 volt. This was A. B তে জানতে চাচ্ছে what are the magnitudes of E? ইউনিফর্ম ইটা কত? V এর সঙ্গে E এর রিলেশন হচ্ছে এটা। এটা কোত্থেকে আসে? Let me take you from the beginning. যেখানে আমরা U সমান পেতাম সেখানে কন্টিনিউয়াস চেঞ্জের জন্য we could do this. Okay, so dV, change in V, which is du divided by observer charge, যেটা এখানে লিখেছিলাম। সো ডিভির ইকুয়েশন হবে সেম থিং, মাইনাসটা থেকে যাবে বাট কিউ নটটা কাটা পড়ে যাবে, ই ডি আর। আর এটার কন্টিনিউয়াস চেঞ্জ না নিয়ে আমি যদি ছোট চেঞ্জ নেই, ডিসক্রিট চেঞ্জ নেই, দিস বিকামস দিস থিং। এটাই আমি এখানে লিখছি। এই মাইনাস সাইনটার অর্থ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ডাউন হিল পটেনশিয়ালের দিকে পয়েন্ট করবে। যে রাস্তায় হাঁটলে পটেনশিয়ালের পরিমাণ কমে যায়, ইলেকট্রিক ফিল্ড সেদিকে পয়েন্ট করবে। সো ই can be found as delta V delta R. Delta V হচ্ছে A and B এর মাঝখানের potential difference, which should be equal to 80 volt minus 30 volt. And then delta R হচ্ছে A আর B এর মাঝখানে gap, which is 0.5 meter. So উপরেরটা হচ্ছে 50 volt, নিচে হচ্ছে meter. If you work it out, you should get 100 volt per meter. So আমি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি পাচ্ছি 100 volt per meter. But electric field is a vector, তার ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হয় না। So this minus has to represent direction. And direction with respect to what? আমরা ডেল্টা ভি মেপেছি দেখুন হাই থেকে লো, রাইট? হাই থেকে লো কোথায়? ছবিতে দেখুন হাই হচ্ছে পয়েন্ট বি, লো হচ্ছে পয়েন্ট এ। ডাউনহিল রাস্তা বা ডিক্রিজিং পটেনশিয়ালের রাস্তা হচ্ছে এটা। সো দিস ইজ ডিক্রিজিং পটেনশিয়াল বা ডাউনহিল। এবং মাত্র একটু আগে দেখলাম ই সেই রাস্তা প্রেফার করে যে রাস্তায় পটেনশিয়াল কমে যায়। সো ইন দিস কেস একটা যে ইউনিফর্ম ই থাকবে প্রশ্নে, দ্যাট পয়েন্টস টুয়ার্ড লেফট। নেগেটিভ চার্জটা রাইটে ডিসপ্লেসড হয়েছিল এবং ন্যাচারাল ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জকে নিজের উল্টা দিকে এক্সেলারেট করে। দ্যাটস ওয়াই ইলেকট্রন যদি ডানে যায় বা নেগেটিভ চার্জ যদি ডানে যায়, ই হতে হবে বামে। সো আপনার বি এর আনসারটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ই is 100 volt per meter, direction leftward. প্রিভিয়াসলি যখন আমরা ফিল্ড এবং ফোর্সের চ্যাপ্টারে ছিলাম, ইলেকট্রিক ফিল্ড মাপা হতো নিউটন পার কুলম ইউনিটে, বিকজ উই ফলোড দ্য ডেফিনেশন ইয়ার ফ্রম দিস ওয়ান, রাইট? বাট এই চ্যাপ্টারে, পটেনশিয়াল চ্যাপ্টারে, ইয়ার ডেফিনেশন আসবে ফ্রম দিস ওয়ান। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের ইউনিটটা চেঞ্জ করতে হবে ভোল্ট পার মিটার। একই কথা, ভোল্ট পার মিটার যা নিউটন পার কুলমও একই জিনিস, অনলি চ্যাপ্টার ওয়াইজ ইউনিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। So this was 23.12. Now we look into 23.13. A small particle has charge which is negative and mass. So in this case আমাদের হাতে কোনো ইলেকট্রন বা প্রোটন নাই, বরং একটা র্যান্ডম চার্জ পার্টিকেল দেওয়া আছে, যার চার্জ অ্যান্ড ম্যাস দুইটাই প্রশ্নে দেওয়া আছে। প্রিভিয়াসলি আমাদের ইলেকট্রন আর প্রোটন দেওয়া থাকতো, কিছু বলে না দিলেও আমরা চার্জ অ্যান্ড ম্যাস বুঝে নিতাম। এবার আমাদেরকে ম্যানুয়ালি দিয়ে দিয়েছে।
It moves from point A, where electric potential is positive this value, to point B, where the electric potential is positive this value. So you have a negative charge যেটা কিনা পয়েন্ট A থেকে B তে মুভ করছে এবং ওই অ্যামাউন্ট অফ মুভমেন্টের কারণে পোটেনশিয়াল 270 থেকে 830 বেড়ে যাচ্ছে। The electric force is the only force acting on the particle. The particle has speed this much at point A. What is its speed at point B? Is it moving faster or slower at B than A? Explain. So দেখুন, you have a negative charge যাকে আপনি পয়েন্ট A থেকে পয়েন্ট B তে নিয়ে যাচ্ছেন এবং এই রাস্তাটা একটা পোটেনশিয়াল আপহিল। সো একটা নেগেটিভ চার্জ বাই ডিফল্ট পোটেনশিয়াল আপহিলে যেতে চায় এবং এই প্রশ্নতেও সেরকম একটা নেগেটিভ চার্জ আপহিল যাচ্ছে। সো ইট শুড স্পিড আপ বিকজ ন্যাচারাল রাস্তায় ইউ কমে কে পারে। আমার যাই আনসার হোক না কেন, আমি অলরেডি একটা প্রেডিকশন রাখতে পারছি যে পয়েন্ট বিতে স্পিড শুড বি লার্জার দ্যান 5.90 মিটার পার সেকেন্ড। লেটস সে এটা কত হয়। (23.13) এখানে ফার্স্ট let me draw পয়েন্ট A যেটা কিনা এখানে কোথাও, দেন পয়েন্ট B যেটা কিনা এখানে কোথাও এতটুকু গ্যাপে আছে। স্টার্টিং অবস্থায় স্পিড হচ্ছে 5.90 মিটার পার সেকেন্ড, বাট পোটেনশিয়াল হচ্ছে 270 ভোল্ট, রাইট? 5.90 অ্যান্ড 270 ভোল্ট, ঠিক আছে। বি কেয়ারফুল, উপরেরটা হচ্ছে স্পিড, নিচেরটা হচ্ছে পোটেনশিয়াল। বিতে ভেলোসিটি কত হবে জানতে চাচ্ছে। ইফ VB potential at B point is 830 volts. ওকে, এখন আমার স্পিড যেহেতু জানা লাগছে, অবশ্যই আমার কে নিয়ে কাজ করতে হবে, আর প্রিসাইসলি এই জিনিসটা নিয়ে, ডেল্টা ভি। ইন দিস কেস দেখি কি কি দেওয়া আছে, কি কি নাই। ডেল্টা কে ওর মধ্যে থাকবে কে এফ মাইনাস কে আই মাইনাস কে নট, হুইচ ইজ আওয়ার অবজারভার চার্জ, যেটা কিনা নেগেটিভ, অ্যান্ড ভিভি ভেতরে থাকবে ভি। আচ্ছা, আমি যেহেতু এ বির ভাষা লিখেছি, আই এফ না দেওয়াটাই বেটার। দিস ইজ অ্যাট বি, দিস ইজ অ্যাট কে, দেন ভিবি মাইনাস ভি এ। ওকে, আমার আননোন আছে কে বি এর মধ্যে, সো এটাকে বামে রেখে কে এটাকে ডানে নিয়ে যাই, মাইনাস কিউ নট ভি বি মাইনাস ভি এ। এবার একটু ভাঙি, কে বির ভেতরে আছে হাফ ম্যাস, যেটা প্রশ্ন দেওয়া সেটা, বি পয়েন্টে স্পিড কত স্কোয়ার্ড ইকুয়াল টু এ পয়েন্টে কিনেটিক এনার্জির জন্য ম্যাস যেটা প্রশ্নে দেওয়া, এ পয়েন্টে ভি যেটা দেওয়া আছে 5.90 মিটার পার সেকেন্ড, সেটার স্কোয়ার, মাইনাস একটা নেগেটিভ চার্জ which was minus 5.70 microcoulomb, minus 5.70 microcoulomb, and then VB minus VA, এটা গুণ হবে এদিকে। VB হচ্ছে 830, এটা বাদ যাবে 270 থেকে, 830 270 ভোল্ট, ব্র্যাকেট শেষ। ডান পাশটাকে সিম্পলিফাই করি, প্রথম টার্মটা আগে বের করছি, হাফ এম ভি এ স্কোয়ার, হাফ এস হচ্ছে 2.7 10 ইনভার্স 4, সঙ্গে ভি স্কোয়ার, ভি হচ্ছে স্টার্টিং 5.90, এটা আসছে 4.6994 টাইমস 10 ইনভার্স 3 জুল। এটা শুধু প্রথম টার্মটা, তারপর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, এবং ভেতরের দুইটা নাম্বারকে গুণ করলে আমার সেকেন্ড টার্মটা পেয়ে যাব। One 9.2 times 10 inverse 3 joule. Now let's sum these two and দেখি কি আসে ফুল ডান পাশটা।
This is coming out to be 7.8914 joules. আমার ক্যালকুলেশনে যদি ভুল না হয়ে থাকে, this is the correct right hand side. Remember, আমার ডান পাশে ভ্যালুটা পেয়েছি, বাম পাশে কিন্তু এখনো হাফ এম VB স্কোয়ার দরকার এবং এর মধ্য থেকে VBটা আমার দরকার। সো এটা বের করার জন্য আমার রুটের ভিতর পাস অন করতে হবে এই জিনিসটা, যেটা কিনা উপরের লাইনের ডান পাশ, সেখানে এই হাফের টুটা উপরে গেল, নিচে আসবে গিভেন ম্যাথ যেটা আছে। নাও লেটস ডু দিস পার্ট, দ্যাট ওয়ে আমরা ভিটা পেয়ে যাব। এটা আসছে 7.6456 meter per second. So this is the speed at B region. See, আমরা প্রেডিক্ট করেছিলাম B regionে স্পিডটা ফাস্টার হবে দেন A region. সো দেখুন ক্লিয়ারলি 5.9 এর চেয়ে আমরা বড় একটা ভ্যালু পেয়েছি। সো বি এর আনসারটা কি হবে? বি পয়েন্টের স্পিড কত? 7 পয়েন্ট যা পেয়েছি অত মিটার পার সেকেন্ড। ইজ ইট মুভিং ফাস্টার অর স্লোয়ার? ইট ইজ মুভিং ফাস্টার। এক্সপ্লেইন কেন? ওয়েল, দিস হ্যাপেন্স বিকজ আপনি যে চার্জটা নিয়েছেন দ্যাট থিং ইজ নেগেটিভ অ্যান্ড ওটাকে আপনি একটা আপহিল রাস্তায় ছুঁড়ে মারছেন। অ্যান্ড ইলেকট্রন বা নেগেটিভ চার্জ অলওয়েজ প্রেফার করে আপহিল রাস্তায় যাওয়ার জন্য। আপহিল রাস্তায় গেলে ইউ ন্যাচারালি কমতে থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কে বাড়তে থাকে, আর কে বেড়ে যাওয়া অর্থ স্পিড বেড়ে যাওয়া। দ্যাটস ওয়াই। সো দিস ইজ ইউর এক্সপ্লেনেশন। We are done with 23.13. Next, 23.14. A particle with charge this much is in a uniform electric field, E vector দিয়ে দেওয়া, directed to the left. একটা পজিটিভ চার্জ লেফটওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে। The charge is released from rest, moves to the left. So see, একটা পজিটিভ চার্জ ই যেই দিকে পয়েন্ট করছে সেই দিকে যাচ্ছে, which is the natural direction. In this case, it should speed up. After it has moved 6 centimeter in the left direction, its kinetic energy is this much. So শুরু করেছে from rest, which means initial k 0, 6 সেন্টিমিটার যাওয়ার পর ফাইনাল কেটা হচ্ছে পজিটিভ একটা ভ্যালু। সি, স্পিড বেড়েছে ডেফিনেটলি, সো কে পজিটিভ। হোয়াট আর দি ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্স? ইলেকট্রিক ফোর্স হবে এই ই, আপনার চার্জকে যে পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা। ওই ফোর্সের হাতে কি পরিমাণ ওয়ার্ক ডান হলো, এটা হচ্ছে এর প্রশ্ন। বিতে যাচ্ছে দ্য পোটেনশিয়াল অফ দ্য স্টার্টিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু দি এন্ড পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু এন্ড পয়েন্ট, তার মানে শুরুটা আমার আগে কনসিডার করতে হবে, তারপর শেষেরটা। অ্যান্ড সিতে দ্য ম্যাগনিটিউড অফ দিস ই ভেক্টর। সো ফার্স্ট এ বের করি, যেখানে আমার ওয়ার্ক ডান দরকার। দিস ইজ 23.14। আমার দরকার ওয়ার্ক ডান কত? ওয়েল, আমাকে প্রশ্ন বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট করানোর কারণে, এই 6 সেন্টিমিটার অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টের কারণে কিনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে ফ্রম 0 টু দিস মাচ। আর অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান হয় এক্স্যাক্টলি ইকুয়াল টু চেঞ্জ ইন কে। আমার প্রশ্নে যে কেটা চেঞ্জ দেওয়া আছে, দ্যাট ইজ মাই ওয়ার্ক ডান। হয়ে গেছে, এতে আর কিছু করার নেই। দিস ওয়াজ ইকুয়াল টু 2.20 into 10 inverse 6 joule. Work done by the system positive. Next, B. Potential of the starting point with respect to the end point. এখানে আমার ডিতে যে রিলেশনটা ইউজ করতে হবে, দ্যাট উড বি ডেল্টা কে ইজ গিভেন বাই নেগেটিভ ডেল্টা ভি। এটা কোত্থেকে আনলাম? এটা আমাদের কই এই প্রথম ভি থেকে কে তে যাওয়ার জাম্প করার স্টেপটা, সামনে একটা ডিফল্ট মাইনাস থাকে, সেটাই আমি এখানে লিখেছি। বাট বি কেয়ারফুল, দুইজনের সামনে ডেল্টা সাইন আছে, উইচ মিনস এটাতে চেঞ্জের রেট যেভাবে দেওয়া হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ওখানেও সেম অর্ডারটা মেনটেন করতে হবে। বি আগে থাকলে এদিকেও বি আগে হতে হবে। বাট আমাদের প্রশ্ন বলেছে দ্য পোটেনশিয়াল অফ দ্য স্টার্টিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু এন্ড পয়েন্ট। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। প্রশ্নে আমাদের এই অর্ডারটাকে উল্টা নিতে বলেছে। সো উই শুড ফ্লিপ দ্য সাইন, অ্যান্ড ফ্লিপ দ্য সাইনের সাথে সাথে আমাদের ভ্যালু কী কী প্লাগ ইন করছি সেটার সাইনও খেয়াল রাখতে হবে। সো আমি জাম্প করছি ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ডেল্টা কে কিউ নট, এবং এই ডেল্টায় আমি এ আর বি এর অর্ডার চেঞ্জ করে বসাবো। বাম পাশে বসবে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু
নেগেটিভ উপরে কে এ মাইনাস কে বি, নিচে এখনো আছে ইউ নট। এই জিনিসটা করা হয়েছে বিকজ আমাকে প্রশ্নে চেয়েছে স্টার্টিং পয়েন্টের ভি কত উইথ রেসপেক্ট টু এন্ড, দ্যাটস ওয়াই। অলরাইট, এবার কে এ মাইনাস কে বি কত? রিমেম্বার প্রশ্ন দেওয়া ছিল কে বি মাইনাস কে এ অ্যান্ড দ্যাট ওয়াজ পজিটিভ, বাট আমার যেহেতু কে এ এবং কে বির অর্ডার সুইচ করেছি, আমি যখন ভ্যালুটা বসাবো নেগেটিভ হিসেবে বসাতে হবে। একটা শুরুর মাইনাস, কে চেঞ্জ থেকে আরেকটা মাইনাস, অ্যান্ড দেন আমার চার্জ ছিল পজিটিভ 4.20 ন্যানোকুলম। উইথ দ্যাট আমরা এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে ভ্যালুটা বসাতে পারি। দেখি কত আসে। This is positive 523.8095 volt. আমার প্রথম পয়েন্টের potential with respect to final point would be this much volt. This is the question. So এটা ক্লিয়ারলি খেয়াল করে দেখুন, আপনি এ থেকে বিতে প্রোটনটাকে যখন নিচ্ছেন এ থেকে বিতে যাচ্ছেন, রাইট? এ থেকে বিতে যদি যাওয়া হয় আমার অ্যাকচুয়াল চেঞ্জ অফ ভি হবে দিস নেগেটিভ অ্যামাউন্ট, বিকজ ইন দ্যাট কেস ভিবি আগে থাকবে, অ্যান্ড ইট ইজ ক্লিয়ারলি একটা ডাউনহিল রাস্তা, অ্যান্ড পজিটিভ চার্জ ডাউনহিল রাস্তা প্রেফার করে, দ্যাটস ওয়াই এটার স্পিড বেড়ে গিয়েছিল। এখন প্রশ্ন, এই জিনিসটার যে পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে এটার ইলেকট্রিক ফিল্ড কত হবে? সো এটার জন্য আমাদের আবার এই জিনিসটা লিখতে হবে, এটা আমি আই গেস কপি করে নিয়ে আসি। আমাদের ভি এর চেঞ্জ কত? আমাদের ভি এর চেঞ্জ দেওয়া আছে -523.8095 ডিভাইডেড বাই ডেল্টা আর। ডেল্টা আর হচ্ছে কতটুকু রাস্তা পার করেছে, which is 6 সেন্টিমিটার, বাট এই রাস্তাটা সে নেগেটিভ ডিরেকশনে পার করেছে। ইন দ্যাট কেস আমার এটা মাইনাস হিসেবে লিখতে হবে। রাইট, সো ফ্র্যাকশনের ভেতরে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়, বাট সামনের মাইনাসটা থেকে যায়, which means আমার এখনো ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ড লেফট পয়েন্ট করবে। ইয়প, ঠিক আছে। দিস ইজ 8730158 ভোল্ট পার মিটার টুয়ার্ড লেফট। লেফট কেন বলছি? বিকজ আমি ওই স্টার্টিং এ এবং বিটা আমাদের এরকম একটা সিমিলার কেসের জন্য ধরেছি, রাইট? যদিও এই ছবিটা আমাদের প্রশ্নের অংশ না, আমি এটাকে দিয়ে কম্পেয়ার করাতে পারি। শুধু ছবিটা পিক করে নিয়ে যাই, খেয়াল করুন আমাদের প্রশ্নের সঙ্গে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে দেখুন। ওকে, আমাদের এখানে একটা পজিটিভ চার্জ, এটা যার স্ক্রিনে লেফট ওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, প্রশ্নের বলেই দিয়েছে। সো দিস ইজ ই লেফট, অ্যান্ড এই প্লাস চার্জটা এখানে শুরু করে এতটুক ডিসপ্লেসমেন্ট ঘটালো, যেই ডিসপ্লেসমেন্টের পরিমাণ হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এই ডিসপ্লেসমেন্ট ঘটানোর কারণে তার পটেনশিয়াল চেঞ্জ হয়েছে কতটুক সেটা লিখি। স্টার্টিং অবস্থায় তার ভি ছিল, ও আচ্ছা আমি টোটাল ভিটা মাপি নাই, মাপতে পারবো না, আমার জাস্ট গ্যাপটা জানা আছে, পটেনশিয়াল চেঞ্জটা জানা আছে। আর ভোল্টেজটা হচ্ছে বি থেকে এতে আসার সময় 523 8095 ভোল্ট নেগেটিভ। নেগেটিভের অর্থ হচ্ছে এই ডিরেকশনে গেলে ডেল্টা ভি কমবে, ডিক্রিজিং পটেনশিয়াল বা ডাউনহিল যে জায়গায় পজিটিভ চার্জ সেই জায়গায় দৌড় দেয় এবং ইলেকট্রিক ফিল্ডও সেই দিকে পয়েন্ট করে। That's what this negative sign means. Alright, we are done with 13.14 as well. 23.24. So you have a small sphere with charge this much is moving
in a uniform electric field that has no y or z component. তার মানে I have a uniform electric field that has only x component. The only force on the sphere is the force exerted by electric field. Electric fieldটা এই চার্জকে যা ফোর্স দিবে that is the only force. External কোনো কিছু involved না. Point A is on the x-axis at this location and point B is at the origin. At point A, the sphere has kinetic energy this much and point B, its kinetic energy is this much. Clearly, কমে গেছে, 8 থেকে 3 হয়েছে. A, what is the potential difference? এই এতটুকু রাস্তা ক্রস করার জন্য. Which point A or B is at higher potential? B তে জানতে চাচ্ছে what are the magnitude and direction of electric field? Similar প্রশ্ন. আমাদের ছবি দিয়ে শুরু করব. যেহেতু z or y কম্পোনেন্ট নাই, আমাদের x পার্ট দিয়ে শুরু করতে হবে. They should look like এরকম. 4 অরিজিন হচ্ছে এটা এবং এটা হচ্ছে আমার এন্ডিং লোকেশন পয়েন্ট B, and then এখানে কোথাও x equal minus 0.4 এ পয়েন্ট A আছে. রাইট, সো একটা নেগেটিভ চার্জ শুরু করেছে পয়েন্ট A তে, দেন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা কিনা শুধুমাত্র x ডিরেকশনে, প্লাস অর মাইনাস সেটা কি বলেছে না, কোন দিকে সেটা বলেনি, অনলি বলেছে চার্জটা, নেগেটিভ চার্জটা A থেকে B তে ডিসপ্লেসড হলো এবং ডিসপ্লেসড হওয়ার কারণে তার কিনেটিক এনার্জি কমে গেল. A তে K ছিল 8 into 10 inverse 4 জুল, B তে সেটা হয়ে গেল 3 times 10 inverse 4 জুল. আমরা একটা ভ্যালুগুলোর উপর বেস করে প্রেডিকশন করার চেষ্টা করি. I have a negative charge in this question এবং নেগেটিভ চার্জটা এই লোকেশনে শুরু করে ডিসপ্লেসড হয়ে এই লোকেশনে গেল এবং যাওয়ার পথে এই পরিমাণ কিনেটিক এনার্জি হারালো. এন্ড আমরা জানি নেগেটিভ চার্জ অলওয়েজ প্রেফার করে এমন একটা রাস্তা যেটা কিনা পটেনশিয়াল আপহিল. পটেনশিয়াল আপহিল হলে ডেল্টা ভি হবে ওই রাস্তায় পজিটিভ এবং ডেল্টা ইউ হবে ওই রাস্তায় নেগেটিভ এবং ডেল্টা কে হবে ওই রাস্তায় পজিটিভ. which means একটা নেগেটিভ যদি আপহিল রাস্তা পেত দেন তার কিনেটিক এনার্জি বেড়ে যেত, বাট আমরা দেখতে পাচ্ছি তার কিনেটিক এনার্জি কমে গেছে. সো ইট মাস্ট বি এই রাস্তা না, এটা অন্য কোনো একটা প্রসেস. অন্য কোনো একটা প্রসেস মানে এটার এক্স্যাক্টলি উল্টাটা. ইট ইজ নট আপহিল বাট একটা ডাউনহিল রাস্তা. এটা নেগেটিভ চার্জের প্রেফার্ড রাস্তা না, এটা পজিটিভ চার্জের প্রেফার্ড রাস্তা. আর যেহেতু নেগেটিভ চার্জ ডাউনহিল রাস্তা ফলো করছে, which means A পয়েন্টে যে পোটেনশিয়াল দ্যাট শুড বি হায়ার দেন B পয়েন্টে যে পোটেনশিয়ালটা পাচ্ছি সেটা. VA যদি বড় হয় VB চেয়ে, দেন এদিকে যাওয়াটাকে ডাউনহিল বলা হবে. আমার এবার VA মাইনাস VBটা বের করতে হবে. VA মাইনাস VB. খেয়াল করুন অর্ডারটা সেম রাখবেন. A নাম্বার প্রশ্ন, was it A? কই হারিয়ে বলছি. Yeah, it was A. What is the potential energy? It was A. So VA minus VB should be equal to negative change in KA minus KB. Remember, K এর জন্য আমার এই অর্ডারটা সেম রাখতে হবে. A আগে থাকলে এখানেও A, B আগে থাকলে এখানেও B, ডিভাইডেড বাই আমাদের যে চার্জটা আছে সেটা. দেখি এখানে উপরে বসবে প্রথমটা, which is 8 times 10 inverse 4 joule, তারপর পরেরটা পুরাটা ডিভাইড বাই একটা নেগেটিভ চার্জ কত -5 মাইক্রোকুলম. সো কত হয় দেখি. ওয়েল উপরেরটা 8 minus 3, it should be 5 times 10 inverse 4 joule. তাকে পরের পেজে নিয়ে আসি. হোল ডিভাইডেড বাই চার্জটা. তো দেখি কত আসে. মাইনাস মাইনাস মিলে অবশ্যই প্লাস আসবে. This is 100 ভোল্ট. খেয়াল করুন বের করেছে কি VA মাইনাস VB. সেখানে ক্লিয়ারলি একটা ভ্যালু থেকে একটা ভ্যালু বাদ দেওয়া হচ্ছে. চেঞ্জ পজিটিভ আসে কখন, যদি এটা B এর চেয়ে বড় হয়.
যদি স্টার্টিং পটেনশিয়ালটা বি এর চেয়ে বড় হয়, লাইক উই প্রেডিক্টেড, এই রাস্তাটা ইজ এ ডাউনহিল। এখন আমরা নিউমেরিক্যালি এটা চেক করতে পারলাম। সো এর অ্যান্সার হবে, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স? 100 ভোল্ট। Which point A or B is at higher potential? A is at higher potential. B. What are the magnitude and direction of electric field? একই প্রশ্ন পূরণটা E should be given by minus delta V divided by delta R. Displacement কতটুক হলো? মাইনাস 0.4 থেকে 0-তে গেল, সো 0.4 হবে ডিসপ্লেসমেন্ট। V হচ্ছে 100 ভোল্ট অ্যান্ড দেন নিচে হচ্ছে 0.40 মিটার। একটা ডিফল্ট মাইনাস, তারপর পোটেনশিয়াল যেহেতু সামনে গিয়ে কমছে, ওইটাও একটা নেগেটিভ সাইন ক্যারি করবে। সব মিলে অ্যান্সার আসছে পজিটিভ কত দেখি, 250 ভোল্ট পার মিটার। আর এই প্লাসের অর্থ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন দিস কোয়েশ্চেন ডানে পয়েন্ট করছে। ওয়েল কেন? ওয়েল ডানের ডিরেকশনটাই হচ্ছে পটেনশিয়াল ডাউনহিল রাস্তা, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল ডাউনহিল রাস্তাই প্রেফার করে। দ্যাটস ওয়াই। দিস ইজ 23.24. Next, 23.25. Identical point charges Q1, Q2 each have positive charge this much. Charge Q1 is held fixed on x-axis at this location and Q2 is held at this location. A small sphere has charge BracU, which is negative, and tar mass dewa ache. The sphere is initially very far from the origin. Okay, it is released from rest, means initial speed 0, moves along the y-axis toward the origin. As the sphere moves from very large y to y equals 0, how much work is done on it by the resultant force exerted by Q1 and Q2? It are identical to this problem. এখানে এই দুইজন সোর্স ওয়াই অ্যাক্সিসে বসেছিল, Q3 একটা চার্জ ইনফিনিট থেকে এসে -2a লোকেশনে বসে আছে। এবার সোর্স দুইটা এক্স অ্যাক্সিসে বসানো, অবজারভার চার্জ এখনও ইনফিনিট থেকে আসছে, বাট এসে অরিজিনে বসবে। বসলে ওয়ার্ক ডান কত, অ্যান্ড মোস্ট প্রেফারেবলি স্পিড নিয়ে জানতে চাইবে বিতে। ইফ দি অনলি force acting on the sphere is the force exerted by the point charges, what is its speed? Yup, when it reaches the origin. Okay, so ছবি আগে আমরা এঁকে নিই, ছবিটা আঁকলে আমাদের কাজ ইজি। অ্যাক্সিস বরাবর, this is 23.25. সব কিছু যেহেতু এক্স অ্যাক্সিস আগে বসানো, সেটা আগে বসাই, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করব। এক্স অ্যাক্সিস, this is my origin, x and y, এখানে 0, and then এখানে কোথাও আছে পজিটিভ অ্যামাউন্টে বসছিল কত, Q1 চার্জটা প্লাস 0.4, দিস ইজ প্লাস 0.4 মিটার, এখানে Q1 বসানো আছে। দেন এখানে কোথাও যেটা কিনা -0.4 মিটার, এখানে বসানো আছে Q2, and then y axis বরাবর ভার্টিক্যালি এটা তো দরকার নেই, আমি 0 0 রাখলেই পারি। ব্যাস, অরিজিনটা কোথায়? অরিজিনটা এখানে কোথাও, এবং এখানে একটা থার্ড চার্জ Q ফ্রম ইনফিনিটি অ্যাপ্রোচ করছে, অ্যাপ্রোচ করে এই বরাবর সামনে যাচ্ছে। এখন দেখি আমাকে বের করতে বলছে ফার্স্ট ওয়ার্ক ডান কত, রাইট, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান। সেক্ষেত্রে আমরা পুরান জিনিসটা ইউজ করবো, ফ্রম ইনফিনিটি যেহেতু আসছে, দেন আমার বসাতে হবে নেগেটিভ। এই কিউটা এখানে আসার সময় দেখবে একবার এইজন প্রেজেন্ট আছে আর একজন এইজন প্রেজেন্ট আছে, দুইজনের সঙ্গে একবার একবার করে পেয়ার করবে। প্রথমে Q1 বড় কিউ এবং তাদের মাঝখানের সেন্টার টু সেন্টার গ্যাপ হবে এই লোকেশনে বসা অবস্থায় 0.4। দিস ইজ ফার্স্ট পেয়ারিংটা। সেকেন্ড পেয়ারিংটা হবে Q2 সঙ্গে, দ্যাট উড অলসো বি 0.4 ডিস্টেন্স, বিকজ অরিজিন ইকুয়ালি দুইটা চার্জ থেকে সমান দূরে আছে। অলরাইট, ভ্যালু কি দেওয়া Q1 Q2 দেওয়া আছে, সো আমি ভ্যালুগুলো বসাই। দেখি আগে কমন কিছু নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে কমন নেওয়া যায় বড় কিউ,
4πε0 সঙ্গে 0.4 যে কমন ডিস্টেন্সটা, এবং ভেতরে পরে থাকে Q1 Q2। ওকে, বড় কিউটা কত দেখিও। বড় কিউটা হচ্ছে -0.20 মাইক্রোকুলম। নিচে আছে সঙ্গে কমন ডিস্টেন্সটা, তারপর ব্র্যাকেটে থাকবে -Q1। Q1 কত? Q1 কই? Q1 and Q2 দুইজনের মান হচ্ছে 6 মাইক্রোকুলম। সো -6 মাইক্রোকুলম, দেন আরেকটা -6 মাইক্রোকুলম would give me -12 মাইক্রোকুলম। So ultimately আমি ওয়ার্ক ডান পাচ্ছি this much and it's a positive sign. Yes, this is the work done that I must do to bring this বড় Q wala charged sphere from infinity in presence of Q1 and Q2 and place it at this origin. B তে জানতে চাচ্ছে, if the only force acting on the sphere is the net force exerted by the 2 point charges Q1 and Q2, what is its speed? Alright, so speed মাপতে হলে আবার আমার kinetic energy মাপতে হবে এবং এটাকে আমার potential energy সঙ্গে compare করতে হবে। So conservation of energy. যেটা বলে এই বড় কিউ স্ফিয়ারটা দূর থেকে আসার আগে তার ইউ এবং আই এর সাম যত ছিল সেটা অরিজিনে বসার পর সামে সমান হবে। সো ফ্রম দ্য বিগিনিং এটা রেস্টে শুরু করেছিল, রাইট, রিলিজড ফ্রম রেস্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই এই জিনিসটা তার জন্য 0। অলসো ইট ইজ ইনিশিয়ালি ভেরি ফার ফ্রম দি অরিজিন। ভেরি ফার ফ্রম দি অরিজিন অর্থ ইনফিনিটলি ফার ওয়ে, এটাও 0। যখন সে অরিজিনে আসছে সে ক্লিয়ারলি একটা ফাইনাইট ডিস্টেন্স আছে ফ্রম বোথ চার্জেস, সো ইউএফ 0 হতে পারবে না, অ্যান্ড অলসো এটা হুট করে এসে 0-তে ক্রস করবে 0 লোকেশনটা, সেই মুহূর্তে আমার ভ্যালুটা নিচ্ছি। সো কে এফ 0 হতে পারবে না, আমার দরকার এই কে এফটা বের করা, সো হুইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ ইউএফ। এবার ভাঙি, কে এফ এর ভেতরে আছে হাফ ম্যাস, যেটা চার্জ দেওয়া আছে সেটা চার্জের ম্যাস, ভিএফ স্কোয়ার্ড, অ্যান্ড দেন মাইনাস ইউ। ইউ কি জিনিস? ইউ হচ্ছে আমার ফাইনাল লোকেশনে দুইজন চার্জের পোটেনশিয়াল এনার্জি টোটাল কত হবে, আর দুইজনের পোটেনশিয়াল এনার্জি হবে এই ডাব্লিউ যেটা পেলাম, যে পরিমাণ কাজ করা লাগলো সেটার নেগেটিভ ভ্যালুটা, রাইট? বিকজ আমরা ইউ চেঞ্জ ধরি হচ্ছে নেগেটিভ ডাব্লিউটা। সো নেগেটিভ ডাব্লিউটা পেলাম দিস মাচ, আমার ইউর জায়গায় বসাতে হবে ওইটার নেগেটিভ মাচ। অলরাইট, সো আমি আবার ভিএফটাকে আলাদা করে রাখছি। 2 টাইমস মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, হোল ডিভাইড বাই ম্যাস দিয়ে ভাগ। ম্যাস কত? 12 গ্রাম। গ্রাম থেকে আমার কেজিতে আসতে হবে, and also এই ভিএফ এর স্কোয়ারটা যদি তুলে দেই আমার ডানে একটা রুট বসাতে হবে, এটা মিটার পার সেকেন্ড ইউনিটে আসবে। দেখি কত হয়। This is equal to 2.99805 meter per second, or technically 3 meter per second. So স্ফিয়ারটা যখন অরিজিনে এসে ক্রস করবে তখন তার স্পিড হবে 3 মিটার পার সেকেন্ড। ব্যাস, এও ডান, বিও ডান।